জি, আমাদের ভিডিওটা রেকর্ড স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের ক্লাসটা এখন শুরু করে সবাই একটু মনোযোগ দিয়ে বসবেন। ছোট্ট একটা ক্লাস হবে, 1 থেকে সর্বোচ্চ 1.5 ঘন্টা হবে, এবং এই সময়ের মধ্যে আমাদের পুরো সিস্টেমটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আমরা কি সিস্টেমে শিখাই সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারেন এবং সিদ্ধান্ত আপনাদের নেওয়া সহজ হয়। আসলে এই সিস্টেমে আপনারা আমাদের মাধ্যমে আসলে শিখতে পারবেন কি পারবেন না সেই সিস্টেমটা দেখাবো। হ্যাঁ, মাঝখানে আরেকটি কথা বলে নেই, শুরুতে এটা বলা উচিত ছিল। যাই হোক, কথাটা হচ্ছে এটা বলা দরকার, কারণ আমি অনেকের সময় নষ্ট করতে চাই না, এখানে বসে থেকে লাভ নাই। কথাটা হচ্ছে গিয়ে, আমাদের এটা একটা ফ্রি কোর্স না। ইটস নট আ ফ্রি কোর্স, ইটস আ ফ্রি ক্লাস। এটা হচ্ছে একটা ফ্রি ক্লাস, এটা কোনো ফ্রি কোর্স না। সম্পূর্ণ ফ্রিতে আমরা আপনাদেরকে ইংরেজি ইংরেজি শেখাবো এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে এটা একটা ফ্রি ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমাদের পুরো প্রসেস, পুরো সিস্টেম আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তারপর যদি আপনার ভালো লাগে আপনি ভর্তি হবেন, আর ভালো না লাগলে ভর্তি হবেন না। এই হচ্ছে বিষয়। এখন আমার এই কথার সাথে যারা একমত না, যারা মনে করছেন যে এটা পুরো একটা ফ্রি ক্লাস, ফ্রি কোর্স, আসলে এটা তাদের জন্য পুরো একটা ফ্রি কোর্স না, তারা চলে যেতে পারেন দয়া করে। আমি তাদের সময় নষ্ট করতে চাই না, শুরুতে এটা বলে দিলাম, কারণ 1.5 ঘন্টা বসায় রেখে তার কোনো লাভ নেই। হ্যাঁ, তো এটা টাকা দিয়ে কোর্সটা করতে হবে। তো তার আগে হচ্ছে একটা ফ্রি ক্লাস করা, যাচাই করতে পারেন এই ক্লাসের মাধ্যমে আপনারা। এর জন্য হচ্ছে আপনাদের এই ফ্রি ক্লাসটার ব্যবস্থা করা। ওকে, তারপরে এটা আমাদের প্রথম কথা ছিল। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, অনেকে জানতে চায় স্যার আপনাদের প্রতিষ্ঠানটা কোথায়। আবার অনেকে জিজ্ঞাসা করে হুজুর আপনাদের প্রতিষ্ঠানটা কোথায়। আপনি হুজুর না স্যার, কোনটা বলবো স্যার? ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠান হচ্ছে শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, চাকধ বাজার থেকে 200 মিটার সামনে, মনিকা ভিলায়, একদম ফার্স্ট ফ্লোর, একদম প্রথম তলায় আমরা আছি। সেখান থেকে এখন আমি আপনাদের সাথে কানেক্টেড আছি, এবং আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার সাথে কানেক্টেড আছেন আলহামদুলিল্লাহ। তথ্য প্রযুক্তির এই ব্যবস্থাপনায় আমরা বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ একসাথে আছি। ওকে, এখন এই ক্লাসের মধ্যে আপনাদেরকে সর্বপ্রথম আমাদের সিস্টেমটা দেখাবো। কথা বিভিন্ন দিকে নিয়ে আসলে কোনো লাভ নেই, সহজে মূল কথায় চলে যাই। সেই সিস্টেমটা এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। কোন সিস্টেমটা? যে সিস্টেমে আমাদের কোর্সটা হয়, যে সিস্টেমে এ পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ শত শত হাজার হাজার প্রবাসী ভাই বোনদেরকে ইংরেজি শিখে আমরা আলহামদুলিল্লাহ পর্যন্ত আছি, সেই সিস্টেমটা একটু দেখাবো। এবং ওই সিস্টেমটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আসলে আসলে আপনি আমাদের কোর্সে ভর্তি হয়ে বেনিফিটেড হতে পারবেন। যদি আপনি বুঝতে না পারেন, আপনার কাছে ভালো না লাগে, আপনি কিছুই বুঝতে পারেন না, এই সিস্টেমের এবিসিও বুঝতে পারেন নাই, তাহলে আপনি আমাদের কোর্সে ভর্তি হয়ে কোনো বেনিফিট হাসিল করতে পারবেন না, আপনি বেনিফিটেড হতে পারবেন না। এজন্যই আমি এখন সেই সিস্টেমটার একটা ঝলক দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনাদেরকে, যাতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। হ্যাঁ, একটা সিস্টেম দেখাবো। আমাদের পুরো কোর্সটাই হয় 24টা সিস্টেমের উপরে। 24টা সিস্টেম বলতে 24টা বাক্যের উপরে, 24টা প্যাটার্ন, স্ট্রাকচার, 24টা স্ট্রাকচারের উপর আমাদের কোর্সটা ডিপেন্ড করে। সেই 24টার মধ্যে একটা দেখাবো আপনাদেরকে, সেই একটা যদি বুঝতে পারেন, তাহলেই আপনি আমাদের কোর্স করে বেনিফিটেড হতে পারবেন। ইউ উইল বি বেনিফিটেড for completing our course if you get to know, if you understand this structure today in this class. আচ্ছা, তো স্ট্রাকচারটা বোঝানোর জন্য আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। অনেকেই ক্যামেরা অফ করে বসে আছেন, তো আপনারা দয়া করে ক্যামেরা অন করে ফেলবেন। ক্যামেরা অফ করলে আসলে এটা যে একটা রিয়েল ক্লাস এটা বোঝা যায় না, সেই ফিলটা আসে না। এই জন্য ক্যামেরাটা সবাই অন করে ফেলবেন। তবে হ্যাঁ, যদি কোনো বোন থেকে থাকেন, তার জন্য ক্যামেরা অফ রাখাই ভালো। শুধু ভালো না, তার জন্য ক্যামেরা অফ রাখা বাধ্যতামূলক। ঠিক আছে, বোনেরা ক্যামেরা অফ করে রাখবেন যদি থেকে থাকেন, আর ভাইয়েরা সবাই ক্যামেরাটা অন করে ফেলবেন। কারণ তাহলে আমাদের ক্লাসটা একটা রিয়েল ক্লাসের মতো মনে হবে, এবং আমি আপনাদেরকে দেখতে পারতেছি, কিন্তু হয়তো আপনারা অন্যান্য ছাত্রদেরকে দেখতে পারতেছেন না, আমাকে দেখতে পারতেছেন অনলি, কিন্তু আমি আপনাদের সবাইকে দেখতে পারতেছি। এই ক্লাসে এখন প্রায় 80 জন ছাত্র আছে, আমি সবাইকে দেখতে পারতেছি। তো আপনাদেরকে যদি আমি দেখতে পারি, তো এটা আমার জন্য ভালো হবে, ক্লাসটা আমি ভালোভাবে করাইতে পারবো, বুঝাইতে পারবো ইনশাল্লাহ।
ওকে, তো চলেন আমাদের সিস্টেমটা বোঝানোর চেষ্টা করি। আমি প্রথমেই আমার স্ক্রিনটা শেয়ার করে নিই, 1 মিনিট। সময় বেশি নিব না, হ্যাঁ, সময় সংক্ষিপ্ত সময় নিব। আহামরি সময় নিয়ে আসলে কোনো লাভ নেই। Okay, now I am sharing my screen. Can you see my black screen? আপনারা আমার কালো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হাত দিয়ে দেখাবেন প্লিজ। ওকে, তো কালো স্ক্রিনটার মধ্যে এখন আমি কিছু লিখবো, হ্যাঁ। যেটা লিখবো এটা হচ্ছে, আপনারা সবাই আসলে জানেন কি না আমি আমি এর ইংরেজি কি? আমি এর ইংরেজি কি, এটা তো আপনারা সবাই জানেন, ঠিক না? হাত দিয়ে দেখাবেন। আমি এর ইংরেজি কি এটা জানে না এমন কোনো মানুষ কি এখানে আছেন? আমি এর ইংরেজি কি এটা জানে না এমন কোনো মানুষ আছেন এখানে? আশা করি নাই। দেয়ার ইজ নান। ওকে, আমি এর ইংরেজি হচ্ছে কি? আই, ঠিক না? দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি এর ইংরেজি হচ্ছে আই। ওকে, ফাইন। তারপরে আরেকটা শব্দ আমি লিখব, এটা হচ্ছে, আপনারা বলেন যে খাওয়া। খাওয়া এই শব্দটার ইংলিশ কি? খাওয়া এই শব্দটার ইংলিশ কি? খাওয়া শব্দটার ইংলিশ হচ্ছে কি? ইট। ইট মানে খাওয়া। ইট মানে কি? খাওয়া। আচ্ছা, এই যে আমি লিখি ইট। ইট অর্থ কি? খাওয়া, ঠিক না? ওকে, ফাইন। আমি আরেকটা শব্দ লিখি, সেই শব্দটার বাংলা অর্থ হচ্ছে সেই শব্দটার বাংলা অর্থ হচ্ছে উচিত। সেই শব্দটার বাংলা অর্থ কি? উচিত। তাহলে উচিত এর ইংরেজি কি আপনারা জানেন? উচিত, আমরা বলি না যে ভাই তোমার এটা করা উচিত হয়নি, তো উচিত। উচিত এটার ইংলিশ জানেন আপনারা? আচ্ছা, অনেকেই জানেন আবার অনেকে জানেন না। আমাদের আরও ফ্রি ক্লাস হয়েছে, অনেক ভাইয়েরা আছেন আমাদের আরও ফ্রি ক্লাস করেছেন। গত কয়েকদিন আগেও একটা ফ্রি ক্লাস হয়েছে, অনেকে ওইটাও করছেন। তো যারা করছেন তারা তো জানেন, হ্যাঁ, তারা তো মোটামুটি অনেক কিছু জানতে পারছেন। তো যাই হোক, অনেকে জানেন অনেকে জানেন না। তো উচিত শব্দটার ইংলিশ হচ্ছে শুড। শুড। উচিত শব্দটার ইংলিশ হচ্ছে কি? শুড। যারা জানেন তারা এটা মনে করে বসবেন এই ক্লাসে যে আমি কিছু জানি না। হ্যাঁ, খালি কলস নিয়ে বসবেন, বসবেন যে আমি কিছুই জানি না, আমি শিখতেছি সব কিছু। তাহলে আপনার কাছে ক্লাসটা আসলে মজা লাগবে। আর যদি এটা কেউ মনে করে বসেন যে আমি তো সবই জানি, তাহলে ক্লাসটা করে ভাই আপনি মজা পাইবেন না, হ্যাঁ। আচ্ছা, তাহলে উচিত এর ইংলিশ হচ্ছে শুড। শুড। উচিতের ইংলিশ কি? শুড। এই যে শেষে আমি যেটা লিখছি, হ্যাঁ, শুড। শুড। সবাই এটা কয়েকবার উচ্চারণ করেন তো একটু। শুড। তালিবা স্বরসিকার সু, ড, শুড। শুড। এখানে এল, মাঝখানে এল আছে, এলের কোনো উচ্চারণ হবে না। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে এই শব্দটা নিয়ে, স্যার এই শব্দটা শুড, এলের উচ্চারণ হবে না। তাহলে আপনি উচ্চারণ করতে পারতেছেন, আমি উচ্চারণ করতে পারতেছি না। আমি অক্ষর বুঝি, মানে অনেকের প্রশ্নটা হচ্ছে স্যার আমি অক্ষর বুঝি, এখানে কি লেখছেন, যেমন SHOULD এটা লেখছেন, কিন্তু আমি উচ্চারণ করতে পারি না। অক্ষর বুঝি, উচ্চারণ করতে পারি না। তাদের জন্য সমাধান হচ্ছে, কোনো সমস্যা নেই, আপনি অক্ষর বোঝেন, উচ্চারণ করতে পারেন না, কোনো সমস্যা নেই, সে উচ্চারণটা আমরা আপনাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে আপনি সকল অক্ষর ভালোভাবে বোঝেন এবং টুকটাক ইংলিশ পারেন, যেমন ইট মানে খাওয়া, কেউ মানে যাওয়া, স্লিপ অর্থ ঘুমানো, এই টুকটাক ইংলিশ পারেন এবং সকল অক্ষর ভালোভাবে বোঝেন। যে কোনো ইংলিশ লেখা দেখে বোঝেন, কিন্তু উচ্চারণ করতে পারেন না, এটা কোনো সমস্যা নেই, এটা আমরা শিখিয়ে দেবো। তো ঠিক এইভাবেই এই যে শুড, এই শব্দটার উচ্চারণ আপনারা সব একটু করেন। শুড। শুড অর্থ কি? উচিত। শুড। 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 শুড অর্থ উচিত। শুড। শুড অর্থ উচিত। সবাই বুঝতে পারছেন তাহলে এই তিনটা শব্দ? আমি, আই, খাওয়া, ইট, আর উচিত এর ইংলিশ কি? শুড। শুড। শুড, ঠিক আছে। ওকে, ফাইন। তো এই তিনটা শব্দ দিয়ে আমরা এখন একটা বাক্য তৈরি করব।
নাও উই আর গোয়িং টু মেক আ সেন্টেন্স। আমরা একটা বাক্য তৈরি করব এই তিনটে শব্দ দিয়ে। বাক্যটা হচ্ছে, আমি যদি বলি যে আমি খাই, এর ইংলিশ কি হবে? আমি খাই, আমি এর ইংলিশ আই, আর খাওয়া এর ইংলিশ হচ্ছে ইট। তাহলেই হয়ে যাবে কি আমি খাই, ঠিক না? অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, না জানলেও সমস্যা নাই, এখন জেনে রাখেন। আই ইট অর্থ কি? আমি খাই। আই ইট, আমি খাই। আই ইট অর্থ কি? আমি খাই। আচ্ছা, আমি একটু বাংলা লিখে দিই। আমি খাই, আই ইট, আমি খাই। আচ্ছা, এখন আমি যদি বলি আমার খাওয়া উচিত, তাহলে এই যে আই ইট যে লিখছি ওইটাই হবে আই আই ইট, এটাই হবে। বাট এটার মাঝখানে এই যে শুড যে আমরা শিখছি, শুড অর্থ উচিত, এই শুড শব্দটা মাঝখানে বসবে, SHOULD, শুড। তাহলে বাক্যটা হইল আই শুড ইট। আই শুড ইট। সবাই মুখে 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 জোরে পড়েন 5 বার। আই শুড ইট, আই শুড ইট, আই শুড ইট, আই শুড ইট, আই শুড ইট। ওকে, এটার তাহলে অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। সবাই এই বাক্যটা বাংলা অর্থ সহকারে 5 বার পড়েন জোরে জোরে। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। জোরে জোরে 5 বার পড়েন, দেখে 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 5 বার পড়েন, বাংলা অর্থ সহ, উইথ বেঙ্গলি মিনিং, বাংলা অর্থ সহ। সবাই 5 বার পড়েন। তাহলে কি আই শুড ইট, আমার খাওয়া উচিত, ঠিক না? সবাইকে বুঝতে পারছেন এই বাক্যটা? ওকে, সবাই পড়েন, জোরে জোরে পড়েন। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আচ্ছা, তাহলে আমি জিজ্ঞাসা করি কয়েকজনকে, দেখি কি অবস্থা। আশিক সাহেব বলেন। আশিক সাহেব, আসসালামু আলাইকুম। I should eat. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বাক্যটা বলেন তো দেখে দেখে, বাংলা অর্থ সহ। I should eat. আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। বাক্যটাকে বুঝতে পারছেন উচিত। আপনি? জি, জি বুঝতে পারছি। I should eat. আমার খাওয়া উচিত। মানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, শুড অর্থ উচিত। উচিত। তাহলে 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 আমরা যদি তিনটা এখানে মিলাইয়ে বাক্যটা এখন হইছে ই আই শুড শুড, ইট, আমার খাওয়া উচিত, ঠিক আছে? আমার খাওয়া উচিত। ওকে, ঠিক হ্যাঁ। আছে। তারপরে আরেকজনের কাছে যাই। এমডি মনির হোসেন সাহেব। এমডি মনির হোসেন সাহেব। মনির হোসেন সাহেব, try to unmute yourself. জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনির হোসেন সাহেব, আপনি দেখে দেখে পড়েন তো বাংলা অর্থ সহ বাক্যটা। আই শুড ইট। আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত, ঠিক আছে না? উচিত। বুঝতে পারছেন জি, বাক্যটা? জি আলহামদুলিল্লাহ। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে বসেন, একটু অপেক্ষা করেন, দেখবেন আমাদের পড়াশোনা মানে কতটা কঠিন, মানে আমাদের পড়াশোনা কতটা কঠিন এটা বুঝতে পারবেন। কঠিন না, সহজ। কতটা সহজ এটা বুঝতে পারবেন। উম, তারপরে আমি যেতে চাচ্ছি রুহুল আমিন সাহেব। রুহুল আমিন, যে আনমিউট করেন হজরত, আনমিউট করেন। আপনার মোবাইলে দেখেন আনমিউটের একটা অপশন গেছে। জি, এবার বলেন। সালামু আলাইকুম, কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত, বলেন তো আপনি বাক্যটা দেখে দেখে।
আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আপনি কি বাক্যটা বুঝতে পেরেছেন? জি ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তারপরে একজন দুর্বল চেয়ে একজনের দিকে যাই। সবচেয়ে দুর্বল কে আছেন? কারণ দুর্বলদেরকে শিখাইতে পারাই মানে হচ্ছে সফলতা। সবলদেরকে তো সবাই শেখায়, দুর্বলদেরকে কে শেখায়? আচ্ছা, আমি যেতে চাই এই যে আমাদের মোহাম্মদ আমির হোসেন সাহেব। মোহাম্মদ আমির হোসেন সাহেব, জি আনমিউট করেন। আমির হোসেন সাহেব আপনার, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বাক্যটা বলেন তো আপনি বাংলা অর্থ দেখে দেখে। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। ওকে ফাইন, আমার বাক্যটা খাওয়া বুঝতে উচিত। পারছেন আপনি? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে, আলহামদুলিল্লাহ। তারপরে আমি যেতে চাই আরেকজনের কাছে, দেখি কি অবস্থা। এই যে কি জানি নাম, এস কে ওহিদ সাহেব নাকি? এস কে এস আহিদ, জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি বাক্যটা দেখে পড়েন তো। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই আমার মানে আমি, খাওয়া উচিত। ইট মানে ওকে, খাওয়া, শুড মানে তাহলে উচিত। বুঝতে পারছেন। এস এস। ওকে নেক্সট, আইনুর রহমান। আইনুর রহমান আসসালামু সাহেব, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি বলেন তো আই হজরত। শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। ওকে ফাইন। উচিত। এখন সবাই লক্ষ্য করেন, আই শুড ইট, আমার খাওয়া উচিত, এটা তাহলে সবাই বুঝতে পারছেন? ওকে, তাহলে হজরত আপনি এখন বলেন তো আমার যাওয়া উচিত কি হবে? আই শুড গো। আই শুড গো, আমার লেখা উচিত? আই শুড রাইট। আই শুড রাইট। সবাই খেয়াল করতেছেন? সবাই একটু খেয়াল করেন। আমার ঘুমানো উচিত? আই শুড স্লিপ। আই শুড স্লিপ। আমার দৌড়ানো উচিত? আই শুড রান। আই শুড রান। আমার হাঁটা উচিত? আই শুড ওয়াক। আই শুড ওয়াক। আমার যাওয়া উচিত? আই শুড গো। আই শুড গো। আমার ঢাকা যাওয়া উচিত? আই শুড গো টু ঢাকা। আই শুড গো টু ঢাকা। আমার চিটাগং যাওয়া উচিত? আই শুড গো টু চট্টগ্রাম। আই শুড গো টু চট্টগ্রাম। ওকে, আমার রাজশাহী যাওয়া উচিত? আই শুড গো টু রাজশাহী। আমার জেদ্দা যাওয়া উচিত? আই শুড গো টু জেদ্দা। আমার কথা বলা উচিত? আই শুড আই শুড স্পিক। আই শুড স্পিক। আমার আবেদন করা উচিত? আই শুড অ্যাপ্লাই। আই শুড অ্যাপ্লাই। আমার খাওয়া উচিত? আই শুড ইট। আই শুড ইট। আচ্ছা, তোমার খাওয়া উচিত? ইউ শুড ইট। ইউ শুড ইট। সবাই বুঝতেছেন? আমি থেকে এখন তুমি চলে গেলাম, আয়ের জায়গায় ইউ বসাই দিলেই বাস বাক্য হয়ে যাবে। আগে ছিল আমার খাওয়া উচিত, আই শুড ইট, এখন তোমার খাওয়া উচিত, আয়ের পরিবর্তে কি ইউ। ওকে, তারপর ইউ। বলেন তোমার যাওয়া উচিত? ইউ শুড গো। ইউ শুড গো। তোমার আসা উচিত? ইউ শুড কাম। তোমার দেখা উচিত? ইউ শুড সি। তোমার ভালোবাসা উচিত? ইউ শুড লাভ। ইউ শুড লাভ। তোমার কথা বলা উচিত? ইউ শুড স্পিক। ইউ শুড স্পিক। তোমার যাওয়া উচিত? ইউ শুড গো। ইউ শুড গো। সবাই বলার চেষ্টা করেন সাথে সাথে। তোমার নির্মাণ করা উচিত? ইউ শুড বিল্ড। ইউ শুড বিল্ড। বিল্ড মানে কি নির্মাণ করা। নির্মাণ ওকে করা। ফাইন, মাশাআল্লাহ। তোমার যাওয়া উচিত? ইউ শুড গো। তোমার ঢাকা যাওয়া উচিত? ইউ শুড গো টু ঢাকা। তোমার ঢাকা যাওয়া উচিত তোমার বাবার সাথে? You should go to Dhaka with your father. You should go to Dhaka with your father. Your With father. your father মানে তোমার বাবার সাথে। অনেকে এটা হয়তো পারবেন না যে with your father মানে তোমার বাবার সাথে, সমস্যা নেই। এগুলো হচ্ছে বাড়তি জিনিস, কিন্তু মূল পড়াটা হচ্ছে you should go, তোমার যাওয়া উচিত। You should go, তোমার যাওয়া উচিত। তারপরে ঢাকা, টু ঢাকা, তোমার বাবার সাথে, with your father,
ইত্যাদি, এগুলো বাড়তি জিনিস। তবে মূল বাক্য কি ইউ শুড গো, এটা বুঝলেই হবে। ওকে, ঠিক আছে আইনুর রহমান সাহেব, শুক্রিয়া। আরেকজনকে জিজ্ঞাসা করি, মনির বিন ইস্কান্দার সাহেব, মনির বিন ইস্কান্দার সাহেব। আনমিউট হয়নি হজরত, আনমিউট হয়নি। হয়নি না? জি, এবার হয়েছে, এবার হয়েছে। জি জি। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। হজরত আপনি বলেন তো বাক্যটা দেখে একটু। জি, আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। এখন আমি যদি বলি আমার যাওয়া উচিত, তাহলে কি হবে? আই শুড গো, আমার লিখা উচিত। আই শুড রাইট, আই শুড রাইট, আমার ভালোবাসা উচিত। আই শুড লাই, আই আই শুড লাভ, শুড লাভ, আই শুড লাভ। ওকে, আমার আসা উচিত। আই শুড কাম, আই শুড কাম। ওকে, আমার দৌড়ানো উচিত। আই শুড রান, আই শুড রান, আমার কথা বলা উচিত। আই শুড স্পিক, আই শুড স্পিক, স্পিক মানে কি কথা বলা। আচ্ছা, স্পিক, আমার দেখা উচিত, দেখা। আই শুড সি, সি মানে কি দেখা। আই শুড সি, সি, আমার দেখা সি, উচিত। ওকে, আমার জয়েন হওয়া উচিত। জয়েন আই মানে শুড, জয়েন, এটি তো ইংলিশ শব্দ। আচ্ছা তাহলে আচ্ছা, আই শুড আই জয়েন, শুড, আই আই শুড শুড জয়েন, জয়েন, আমার জয়েন করা উচিত। ওকে, তারপরে জি, বলেন আমার ঘুমানো উচিত। আই শুড স্লিপ, আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। তোমার ঘুমানো উচিত। ইয়োর শুড স্লিপ, স্লিপ, ইউ শুড স্লিপ। তোমার দৌড়ানো উচিত। ইয়োর শুড ইউ রান, শুড রান, ইউ শুড রান, তোমার দৌড়ানো উচিত। তোমার লেখা উচিত। ইয়োর শুড রাইট, ইউ শুড রাইট। ওকে, তোমার পছন্দ করা উচিত। ইউ শুড লাভ, ইউ শুড লাভ মানে ভালোবাসা, আর পছন্দ করা লাইক। লাইক, লাইক, ইউ লাইক, শুড ওকে, লাইক। ওকে, ইউ শুড লাইক, তোমার পড়া উচিত, পড়া। ইউ শুড রিড, ইউ পড়া, শুড রিড, রিড, তোমার পড়া উচিত। ইউ শুড রিড, ওকে, তারপরে বলেন আহ, তোমার সাহায্য করা উচিত। ইউ শুড হেল্প, ইউ শুড ইউ শুড হেল্প, হেল্প, তোমার সাহায্য করা হেল্প, উচিত। ওকে, ফাইন। তারপরে বলেন যেমন, আচ্ছা এটা বলেন আমার খাওয়া উচিত। আই শুড ইট, আই শুড ইট, আমার খাওয়া উচিত। এখন আমি যদি বলি মনিরের খাওয়া উচিত, তাহলে কি হবে? মনিরের, আই মনির শুড ইট, মনির শুড ইট, মনিরের খাওয়া উচিত। সবাই বুঝতে পারতেছেন? আয়ের পরিবর্তে এখন মনির এসে পড়বে। তাহলে বলেন মনিরের যাওয়া উচিত। মনির শুড গো, মনির শুড গো। ওকে, মনিরের আসা উচিত। মনির শুড কাম, মনির শুড খাম, মনিরের লিখা উচিত। মনির শুড রাইট, মনির শুড রাইট। ওকে, মনিরের পড়া উচিত। মনির শুড মনির শুড রিড, রিড, মনির মনির শুড শুড রিড, রিড, মনিরের পড়া উচিত। ওকে, মনিরের বিক্রি করা উচিত। মনির শুড সেল, বিক্রি, মনির শুড সেল, সেল, মনিরের বিক্রি করা উচিত। আচ্ছা, তাহলে মনির বিন ইস্কান্দার সাহেব, আপনি যে এই যে 15 থেকে 20টা বাক্য বলেন, এই বাক্যগুলো কি আগে আপনি জানতেন আগে থেকে? জি না, জি না, এই মাত্র শুনলাম মানে কিছু কিছুক্ষণ আগে, শব্দ জানতেন, যেমন কয়েকজন ইট, বললো। খাওয়া, গো যাও, এগুলা জানতেন ঠিক না? জি জি জি, আই এই যে আমি মানে শিখতেছি, আই, ইউ, তুমি, এগুলা টুকটাক জানতেন, এই তো? যে এইগুলা টুকটাক জানতাম, জি ওকে, জি। হ্যাঁ, আমি তো এটাই বলি যে যারা টুকটাক ইংলিশ জানে, যেমন আমাদের এই যে মনির ভাইয়ের মতো যারা আছেন, যারা টুকটাক ইংলিশ জানে, তো তারাই এই কোর্সটা করে বেনিফিটেড হতে পারবে ইনশাল্লাহ। তো এই যে আপনি যে 15 থেকে 20টা বাক্য বলেন, এগুলো তো আগে জানতেন না ঠিক না? জি জি, এখন আপনি তো 15 থেকে 20টা বাক্য অল্প সময়ের মধ্যে শিখে ফেললেন। হ্যাঁ, শুধু 15 থেকে 20টা বাক্য না, এখানে আপনি এমন একটা সিস্টেম শিখছেন, যে সিস্টেমের মাধ্যমে আপনি শত শত, চাইলে হাজারো, চাইলে লাখো কোটি বাক্য বানাইতে পারবেন। কিভাবে? জি, যেমন আমি এখানে বললাম মনিরের খাওয়া উচিত, বাক্যটা কি হবে?
I should eat. না না, আই না, মনির, I আমি should নাম eat. দিয়ে বলছি, মনির। Monir should মনির eat. শুড ইট, মনিরের খাওয়া উচিত। সবাই বুঝতেছেন? আমি একটা নাম দিয়ে তাকে বলছি যে মনির শুড ইট, মনিরের খাওয়া উচিত। এখন নাম কি দুনিয়াতে আপনার শুধু একটাই আছে, আর কোনো নাম নাই? যে এখানে যতজন ক্লাস করতেছেন সবাই তো একটা এখানে নাম আলাদা ধরেন আলাদা এই যে নাম আছে। 70+ ছাত্র আছে, তো 70 জন নাম দিয়ে 70টা বাক্য বানানো যাবে না? জি তো নাম তো এই যে আমাদের ক্লাসে যারা আছে তারাই দুনিয়াতে না, দুনিয়াতে আরো মানুষ আছে, 800 900 কোটি 1000 কোটি মানুষ আছে, ঠিক না? তো 1000 কোটি মানুষের 4000 কোটি নাম, আরো বেশিও থাকতে পারে। কারণ একটা জি মানুষের জি 3টা 4টা করে নাম, নানি রাখে এক নাম, দাদাই রাখে এক নাম, মামাই রাখে এক নাম, এক একটা মানুষের এক একটা করে নাম, ঠিক না? তো যত নাম আছে, নাম দিয়ে বাক্যটা বানানো যাবে? ইজ ইট পসিবল? জি 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 যাবে ওকে, পসিবল। আচ্ছা, পসিবল। তো দেখেন, আপনারা সবাই খেয়ালটা করেন, এটা একটা সিস্টেম, ইটস আ সিস্টেম, ইউ ক্যান মেক সেন্টেন্সেস, মিলিয়নস অফ সেন্টেন্সেস ইউজিং দিস স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ব্যবহার করে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সেন্টেন্স মেক করা সম্ভব, মানে বানানো সম্ভব। কিভাবে? এখানে জাস্ট আমি বললাম মনির শুড ইট, মনিরের খাওয়া উচিত। তো এখানে হাজারো কোটি কোটি নাম আছে, তাহলে কোটি কোটি নাম এখানে লাগাই দিলে বাক্যটা হয়ে গেল। তারপরে আমি কিন্তু জাস্ট এখানে বললাম মনির শুড ইট, মনিরের খাওয়া উচিত, শুধু খাওয়া। এই যে খাওয়া যে শব্দটা আছে, খাওয়া শব্দটা দিয়েই বুঝাইলাম। বাট আমাদের দুনিয়ার মানুষের কাজ শুধু খাওয়া না, আল্লাহ শুধু খাওয়ার লেগে দুনিয়াতে আমাদের পাঠায় নেই, রাইট? আল্লাহ তো খাওয়ার জন্য আমাদেরকে পাঠায় নেই। যেমন মনির শুড ইট, মনিরের খাওয়া উচিত। এখন মনিরকে সারা জীবন খেয়েই যাবে? মনির আরো বিভিন্ন না কাজ করবে। মনির শুড রিড, মনির পড়বে, মনিরের পড়া উচিত। মানে পড়া, খাওয়া, ঘুমানো, যাওয়া, দৌড়ানো, হাজারো রকমের কাজ আছে। তো মাত্র ইট মানে খাওয়া, এই শব্দটা দিয়ে যদি আপনারা হাজারো কোটি বাক্য বানাইতে পারেন, তার মানে আরো এরকম ইটের মতো আরো বিভিন্ন শব্দ আছে, ওইগুলা দিয়েও হাজারো কোটি বাক্য বানানো সম্ভব কিনা? সম্ভব। সম্ভব না? ওকে, ফাইন। তাহলে এই যে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, এই যে আপনারা সিস্টেমটা দেখলেন, এই সিস্টেমটা মানে এই সিস্টেমটার মাধ্যমে কি আসলে বাক্য বানানো পসিবল, যেটার মাধ্যমে আমি অনেক বাক্য বানাবো? এবং জি পসিবল। যদি আমি এটার মাধ্যমে অনেক বাক্য বানাইতে পারি, ইংলিশ ভাষা শেখা মানে হচ্ছে বাক্য, বাক্য বোঝা, বাক্য তৈরি করতে পারা। গ্রামার জানা না, কেউ যদি ইংলিশে কথা বলতে চায়, গ্রামার জানে ইংলিশে কথা বলতে পারবে না। গ্রামার জানা এক জিনিস, আর ইংলিশ ভাষায় কথা বলা আরেক জিনিস। তো ইংলিশ ভাষায় কথা বলতে গেলে আপনার বাক্য লাগবে, প্রচুর পরিমাণ বাক্য লাগবে। এখন জাস্ট একটা ফ্রি ক্লাসে অল্প কিছু সময়ে যদি আপনি একটা স্ট্রাকচার, একটা বাক্য আমি আপনাদেরকে শিখাইলাম, কিন্তু এখন আপনারা নিজেরাই একমত আমার সাথে যে স্যার এই বাক্যটার মাধ্যমে আমি অনেক বাক্য বানাইতে পারবো। তো এরকম একটা বাক্য আপনাদেরকে দেখাইছি, এই বাক্যটার মাধ্যমে আপনারা অনেক বাক্য বানাইতে পারবেন। মানে ছোট ছোট বাক্য, বিষয়টা এরকম না আই শুড ইট, আমার খাওয়া উচিত, এতটুকুর মধ্যে যে সীমাবদ্ধ থাকবে, বিষয়টা এরকম না। বাক্যটা বড় হবে। বড় কিভাবে হবে এটা ফ্রি ক্লাসে দেখানো সম্ভব না, ওইটা আমাদের মূল কোর্সে দেখাবো ইনশাল্লাহ। একটা বাক্য কিভাবে বিশাল বড় হয়। যেমন আগামীকাল আমার ঢাকা যাওয়া উচিত, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে 2 লক্ষ টাকা দিয়ে একটি কম্পিউটার তৈরি করার জন্য। এই যে একটা বাক্য, এটা কিন্তু একটা বাক্য। এই বাক্যটাও এই সিস্টেমেই আছে। আই শুড গো টু ঢাকা বসুন্ধরা শপিং কমপ্লেক্স ফর বাইং আ কম্পিউটার বাই 2 লাখ টাকা। এই যে একটা বাক্য, এটা কিন্তু একটা বাক্য। এখন এই পুরা বড় বাক্যটাই ফ্রি ক্লাসে দেখানো সম্ভব না, অল্প সময় আর দেখাইলেও আপনারা বুঝবেন না। মূল যেই কাঠামোটা, মূল যে সিস্টেমটা, এটা আপনাদেরকে একটু অল্প সময়ে বোঝানোর চেষ্টা করলাম, যে আপনারা এই একটা সিস্টেম ব্যবহার করে হাজারো লক্ষ কোটি বাক্য বানাইতে পারবেন। এবং আমাদের এরকম 24টা বাক্য আছে, আমাদের পুরা কোর্সের মধ্যে 24টা বাক্য আছে। 24 sentences we have in our class, in our course। 24টা বাক্য আছে। এখানে একটা সিস্টেম দেখাইলাম, একটা বাক্য দেখাইলাম, এরকম আরো 23টা বাক্য আছে। এই 24টা বাক্যের উপর ডিপেন্ড করে, 24টা বাক্যের উপরেই পুরো আমাদের কোর্স।
আমাদের 4 থেকে 4.5 মাসের কোর্স। যেমন একটা বাক্য আজকে আপনারা যারা দেখছেন, যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা বুঝতে পারেন নাই, একবারেই বুঝতে পারেনি, মোটামুটিও যারা বুঝতে পারছে তারাও আমাদের কোর্সে করতে পারবে, আর যারা একবারেই বুঝতে পারেনি তারা করতে পারবে না, তাদেরকে আরো কিছু শিখতে হবে, কিছু কিছু জানতে হবে। তো আপনাদেরকে একটা সেন্টেন্স, একটা বাক্য দেখাইলাম, এরকম আরো 23টা বাক্য আছে, টোটাল 24টা বাক্যের একটা সিস্টেম আমাদের আছে। সেই সিস্টেমটা যদি আপনারা বুঝতে পারেন, পুরো ইংলিশ ভাষাটা আপনাদের নিকট পান্তা ভাত হয়ে যাবে। বিষয়টা কঠিন না। যেমন আজকে একটা বাক্য আপনারা দেখছেন, এটা যদি আপনার কাছে সহজ মনে হয় তাহলে এরকম আরো 23টা বাক্য আছে, পুরা সেম এরকম আরো 23টা বাক্য আছে, টোটাল 24টা বাক্যের একটা সিস্টেম, একটা প্যাটার্ন আমাদের আছে। তো এই 24টা বাক্য যদি আপনারা বুঝতে পারেন, আয়ত্ত করতে পারেন, বোঝা এক জিনিস আর আয়ত্ত করা আরেক জিনিস। হ্যাঁ, বোঝা এক জিনিস মানে কি, যেমন আমরা বুঝি, আমরা জানি নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ, আমরা সবাই জানি, কিন্তু আমরা কি সবাই পড়ি না, ঠিক না? আমরা আরো অনেক কিছু জানি, মাসলা মাসাইল, ইসলামিক হুকুম আহকাম জানি, হালাল হারাম অনেক বিষয় জানি, কিন্তু আমরা আদায় করি না। তো এটা হচ্ছে আমরা জানি, বুঝি, তো বুঝলাম, জানলাম, কিন্তু আয়ত্ত করলাম না, মানলাম না, সম্ভব হবে না, ইংলিশ শেখা সম্ভব না। তো সিস্টেমটা এরকম, আমাদের 24টা বাক্যের একটা প্যাটার্ন আছে, একটা সিস্টেম আছে। এটা আপনারা যদি বুঝতে পারেন এবং বোঝার পরে আয়ত্ত করেন, আয়ত্ত করার সিস্টেম হচ্ছে মৌখিক প্র্যাকটিস। কোনো বই খাতা কলম পড়ে না, বই পড়ার বয়স এখন আপনাদের নাই, কোনো লেখালেখির বয়স, কোনো জিনিস দিয়ে লিখবেন এবং লিখে পড়ে বুঝবেন, ওই বয়স এখন আপনাদের নাই। বিশেষ করে প্রবাসীদের জন্য আমাদের সিস্টেমটাই হচ্ছে মৌখিক প্র্যাকটিস, মুখে মুখে প্র্যাকটিস। আমাদের প্রতিষ্ঠানের স্লোগানটাই হচ্ছে গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। তো মুখে মুখে প্র্যাকটিসের সিস্টেমটা হচ্ছে এই যে আপনাদেরকে একটা সিস্টেম আমি বুঝাইলাম, তারপরে একজন একজন করে কয়েকজনকে আমি বিভিন্ন বাক্য জিজ্ঞাসা করছি, এবং আমি অনেকগুলো বাক্য জিজ্ঞাসা করছি, আপনি কিন্তু বলতে পারছেন। ঠিক তদ্রূপভাবে এরকম হাজারো বাক্য আমি মুখে মুখে জিজ্ঞাসা করবো, আপনি বলতে পারবেন। এটার মাধ্যমে মুখে মুখে আপনার মুখ থেকে বাক্যটা বের করে নিয়ে আসতে হবে, তাহলে ইংলিশটা আয়ত্ত করা সহজ হবে, আপনি ইংলিশে কথা বলতে পারবেন। অনেকে এমন আছে যে ইংলিশ বোঝে টুকটাক, কিন্তু মুখ দিয়ে বের হয় না। দ্য রিজন ইজ দে ডু নট প্র্যাকটিস ওরালি, তারা ওরাল প্র্যাকটিস করে না। মৌখিক প্র্যাকটিস মানে মুখ দিয়ে যদি আপনি কথা বের করতে চান, তাহলে মুখে আপনাকে বাক্যটা বের করতে হবে যে কোনো ওয়েতে, অন্যথায় মুখ দিয়ে আসলে বাক্য বের হবে না। আপনি শুধু বুঝবেন কিন্তু উত্তর দিতে পারবেন না, আপনি যে বলবেন ওটা পারবেন না। এই জন্য মৌখিক প্র্যাকটিসটা দরকার। আলেম ওলামা যারা আছে, বিশেষ করে মাদানী নেসাফ, কওমি মাদ্রাসা মাদানী নেসাফ সিস্টেম যারা পড়ছে, তারা এটা আরও বেশি ভালো জানে। মাদানী নেসাফের সিস্টেমটা আসলে কিভাবে তারা প্র্যাকটিস করে, মুখে মুখে প্র্যাকটিস করে, ধুমধাম প্র্যাকটিস করে, যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে তারা ভালো জানে। যাই হোক, তো ওই সিস্টেমে আমাদের পুরো কোর্সটা হবে। তো এরকম আরও 23টা বাক্য আছে, টোটাল 24টা বাক্যের একটা সিস্টেম আছে। এই পুরো সিস্টেমটা যদি আপনারা একবার বুঝতে পারেন, একটু কষ্ট করে বুঝতে পারেন, আসলে কোনো কষ্ট নেই। এই যে যেমন আজকেরটা বুঝছেন, এরকম আরও 23টা বাক্য আছে। তো প্রথমে এই 24টা বাক্য বুঝে ফেললে বাস পুরা কোর্সটা ইজি হয়ে যাবে। পুরা কোর্স আমাদের 4 থেকে 4.5 মাসের কোর্স, পুরা কোর্সটাই 24টা বাক্য দিয়ে সাজানো, এর বাইরে আর কিছুই নেই। পুরা কোর্সটাই 24টা বাক্য দিয়ে সাজানো, শুধু 24টা বাক্য। কঠিনভাবে আয়ত্ত করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দ্যাটস ইট। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। তো যাদের কাছে এই সিস্টেমটা ভালো লাগবে তারা ভর্তি হবেন, এবং যারা কিছু বুঝতে পারেন না একবার, আসলে তাদের জন্য তেমন একটা উপকৃত হবে না তারা এই কোর্সে ভর্তি হয়ে। ওকে ফাইন, তো আমাদের সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করলাম, আলোচনা শেষ। এখন আমাদের কোর্সের বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের কোর্সটা কতদিন হবে, কত টাকা, কত সময় আমরা আপনাদেরকে দিব, কিভাবে সাপোর্ট দিব ইত্যাদি নিয়ে আলোচনা করি। আমাদের কোর্সটা হচ্ছে 4 থেকে 4.5 মাসের একটা কোর্স, মানে 4 মাসের কোর্স, একটু বেশি সময় লাগে, 4 থেকে 4.5 মাসের একটা কোর্স। এবং আমাদের সপ্তাহে ক্লাস হবে 3 দিন। আপনারা চাইলে এগুলো একটু লিখে নিতে পারেন, মানে সপ্তাহে ক্লাস কয় দিন, কখন থেকে শুরু হবে, টাইমটা কখন, অন্যথায় এগুলো ভুলে যাবেন। হ্যাঁ, আপনি তো আবার 1.5 ঘন্টার ভিডিওটা আবার দেখবেন এটা জানার জন্য, একটু চাইলে নোট করে নিতে পারেন। আমাদের কোর্সটা 4 থেকে 4.5 মাসের একটা কোর্স, সপ্তাহে ক্লাস হবে 3 দিন। তবে 3 দিনের মধ্যে 2 দিন হচ্ছে আমাদের মেইন ক্লাস, 3 দিনের মধ্যে 2 দিন, সপ্তাহে 2 দিন হচ্ছে আমাদের মূল ক্লাস, আরেক দিন হচ্ছে আলাদা একটা এক্সট্রা সাপোর্ট ক্লাস।
সেই সাপোর্ট ক্লাসটা হচ্ছে ওই দুইটা ক্লাসে যারা আরও বেশি দুর্বল, মানে দুইটা তো মূল ক্লাস, ওই দুইটা ক্লাসের মধ্যে একটু বেশি যারা দুর্বল, মানে দুর্বলদেরকে নিয়ে, যারা বেশি দুর্বল তাদেরকে নিয়ে আলাদা একটা সাপোর্ট ক্লাসের ব্যবস্থা করা হবে। ওইটা নিয়ে হচ্ছে টোটাল 3টা ক্লাস। তবে সাপোর্ট ক্লাসটা সবার জন্য উন্মুক্ত থাকবে, দুর্বলরাই বেশি ওখানে আসে। তো দুর্বলদের জন্য এটা একটা বিশাল অপরচুনিটি। তো তাহলে কি বললাম, টোটাল ক্লাস হবে সপ্তাহে 3টা, 2টা মেইন ক্লাস হবে এবং ওই 2টা ক্লাসের মধ্য থেকে যারা একটু বেশি দুর্বল থাকবে তাদেরকে নিয়ে আলাদা একটু মেহনত করার একটা সাপোর্ট ক্লাস থাকবে আলাদা, প্রতি সপ্তাহে একটা। তাহলে টোটাল 3টা ক্লাস হইল এবং প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে, প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে। এবং সপ্তাহে যেই 2 দিন মেইন ক্লাস হবে সেই 2 দিন হচ্ছে রবিবার এবং বুধবার। রবিবার এবং বুধবার এই 2 দিন হচ্ছে মেইন ক্লাস হবে। আর সাপোর্ট ক্লাসটা হবে প্রতি শুক্রবার, প্রতি শুক্রবার সাপোর্ট ক্লাসটা প্রতি শুক্রবার। আর 2 দিন রবিবার এবং বুধবার হবে মেইন ক্লাস। ক্লাস শুরু হওয়ার টাইম হচ্ছে 2টা টাইম, যার জন্য যেটা পারফেক্ট সে সেখানে চাইলে ভর্তি হতে পারবে। তবে দোনোটাই ভর্তি হওয়া যাবে না, যে কোনো একটাই। 2টা টাইম আছে। একটা টাইম হচ্ছে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 8:30 থেকে শুরু হবে, বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 8:30 থেকে শুরু হবে। এই ক্লাসটা বিশেষ করে যারা মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং রাইট নাও যারা বাংলাদেশে বসবাস করছে তাদের জন্য এই ক্লাসটা উপযুক্ত হবে ইনশাল্লাহ। তারপর আপনারা এটা আমার থেকে ভালো জানেন যার জন্য যেটা বেশি উপযুক্ত। আরেকটা ক্লাস শুরু হবে বাংলাদেশ টাইম রাত 12টায়, বাংলাদেশ টাইম রাত 12টা বাজে আরেকটা ক্লাস শুরু হবে। তার মানে প্রত্যেকটা ক্লাস যদি 2 ঘন্টা করে হয় তাহলে যদি 12টায় শুরু হয় আর বাংলাদেশ টাইম অনুযায়ী, তখন বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 2টা বাজে ক্লাসটা শেষ হবে। ঠিক আছে? তো বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 12টা একটা শুরু হবে, আর একটা ক্লাস শুরু হবে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 8:30 থেকে শুরু হবে। তো এটা হচ্ছে আমাদের টাইম। তারপরও কোর্সে যারা ভর্তি হবে তাদের সাথে যদি তাদের টাইমের কোনো সমস্যা হয় তাহলে সকলের সাথে পরামর্শ করে আধা ঘন্টা এদিক সেদিক করা যেতে পারে। তবে এটা যারা ভর্তি হবে তাদের সাথে পরামর্শক্রমে, এখনই এটা সিদ্ধান্ত আমরা দিতে পারবো না। যারা ভর্তি হবে তাদের পরামর্শক্রমে আধা ঘন্টা এদিক সেদিক হইতেই পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের তাহলে সপ্তাহে 2টা করে যদি ক্লাস হয় তাহলে টোটাল 4 মাসে ক্লাস হবে 32টা মূল ক্লাস, আর 16টা হবে এক্সট্রা সাপোর্ট ক্লাস। তাহলে টোটাল ক্লাস হচ্ছে 48টা ক্লাস। এবং সাপোর্ট ক্লাসটা কিন্তু আরও দীর্ঘ হবে। সাপোর্ট ক্লাসটা 2 ঘন্টার না, সাপোর্ট ক্লাসটা 2 ঘন্টা না, সাপোর্ট ক্লাসটা হবে 4 থেকে 5 ঘন্টা টানা। তবে 4-5 ঘন্টা কারো থাকা বাধ্যতামূলক না। ওই 4-5 ঘন্টার মধ্যে একজনের সমস্যা নিয়ে আসবে, এটা সলভ করে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। যখন মন চায় তখন আসতে পারে ওই সময়টার মধ্যে। তো সেই সাপোর্ট ক্লাসের টাইমটা হচ্ছে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 9টা থেকে শুরু হবে, বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 9টা থেকে শুরু হবে, রাত 1টা-2টা পর্যন্ত চলবে বাংলাদেশ টাইম অনুযায়ী প্রতি শুক্রবারে। এটা হচ্ছে সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাসে যে কেউ এখানে আসতে পারবে, তার প্রবলেম নিয়ে আসবে, প্রবলেম বলবে এবং সলভ করে নিয়ে চলে যেতে পারে। ইচ্ছা করলে সে 5 ঘন্টাও থাকতে পারে, এটা সম্পূর্ণ ঐচ্ছিক। ঠিক আছে? তবে এটা কারোর জন্য আবশ্যক না যে এখানে আসতে হবে, থাকতে হবে। তবে মূল ক্লাসে অবশ্যই আসতে হবে। ওকে। এবং আমাদের কোর্স ফি, আমাদের কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। আমাদের কোর্স ফি হচ্ছে 5,000 টাকা টোটাল, পুরো কোর্সের মধ্যে 5,000 টাকা, আর কোনো খরচ নেই, আর কোনো এক্সট্রা কোনো চার্জ নেই, কোনো খরচ নেই। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড হবে, সেই রেকর্ডের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমাদের অডিও ফাইল আছে, প্র্যাকটিস করার জন্য পিডিএফ আছে, সব কিছু আপনারা পেয়ে যাবেন এই টাকার মধ্যে, আর কোনো বাড়তি কোনো টাকা লাগবে না। এবং কোর্স শেষে আপনাদের একটা টেস্ট হবে, একটা পরীক্ষা হবে এবং আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। আমাদের পক্ষ থেকে, আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, আর কোনো খরচ লাগবে না। সার্টিফিকেটের জন্য আলাদা খরচ, কোনো খরচ নেই। টোটাল 5,000 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন। এবং সার্টিফিকেট এমনভাবে সার্টিফিকেট আপনারা পাবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইউ ক্যান ভেরিফাই ইট, আপনি এটা ভেরিফাই করতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমেই আপনি ভেরিফাই করতে পারবেন। আপনি অথবা আপনার ইন্টারভিউয়ার, মানে আপনি বিভিন্ন সময় ইন্টারভিউ দিতে গেলে তো আপনার সার্টিফিকেটের দরকার হবে।
তো যার কাছে ইন্টারভিউ দিতে যাবেন তাকে আপনি সার্টিফিকেট দেখাইতে পারেন, স্যার আমি কোর্স করছি, তো সার্টিফিকেটটা দেখাইতে পারলে ভালো। ইংলিশে কথা তো আগে বলতে হবে, এটা তো আবশ্যক, সার্টিফিকেট পরে। তো কথাও বলবেন আপনি, সার্টিফিকেটও দেখাবেন, তখন দুইটা একসাথে নূরুন আলা নূর হয়ে যাবে। তো যাই হোক, তো সার্টিফিকেট সে চাইলে যে আপনার ইন্টারভিউ নেয়, সে চাইলে কয়েকটা ক্লিকের মাধ্যমে এভাবে স্ক্যান করবে সার্টিফিকেটে ধরে, স্ক্যান করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে সে চলে আসবে, ভেরিফাই করতে পারবে আসলে এটা কি ফেক সার্টিফিকেট নাকি কোনো রিয়েল সার্টিফিকেট। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় রাত দিন 24 ঘন্টা ভেরিফাই করতে পারবে এটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আলোচনা, এবং আমাদের ক্লাস শুরু হবে 14ই জুন রবিবার থেকে। 14ই জুন রবিবার পরে, রবিবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে, এবং ভর্তি হওয়ার লাস্ট ডেট হচ্ছে 13ই জুন। 13 তারিখের মধ্যে ভর্তি হতে হবে, 14 তারিখ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 14 তারিখ রবিবার পরে, হ্যাঁ আপনারা দেখবেন মিলিয়ে, 14 তারিখ থেকে আমাদের সকল ক্লাস শুরু হয়ে যাবে। 8:30টার যে ব্যাচ এটারও শুরু হয়ে যাবে, এবার রাত 12টা থেকে যে ব্যাচ, এই ব্যাচের ক্লাসও শুরু হয়ে যাবে। তো 14 তারিখের আগে আপনাদের ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে একদম সহজ। ভর্তি হওয়ার সিস্টেম মানে এরকম না যে স্যার আপনি এখন কিছু টাকা দেই পরে কিছু টাকা দিই, এরকম কোনো সিস্টেম নেই। পুরো টাকাটাই একবারে দিতে হবে, একবারে দিয়েই আপনাদেরকে ভর্তি কনফার্ম করে ফেলতে হবে, তারপরে আপনি ক্লাসটা করবেন। এই হচ্ছে সিস্টেম। পরে টাকা দেওয়ার কোনো অপশনটা এখানে নাই, বা 2বারে 3বারে টাকা দেওয়ার কোনো অপশন নাই। একবারে টাকা দিতে হবে। এবং টাকা কিভাবে দিবেন, হ্যাঁ আপনারা কেউ চলে যায় না, আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আপনারা একটু কষ্ট, তারা ইংলিশ শেখার জন্য জয়েন করে নাই ঠিক আছে, তারা ইংলিশ শেখার জন্য জয়েন করে নাই, তারা মানুষদের সাথে প্রতারণা করার জন্য জয়েন করছে। তো অনেকেই আপনাদেরকে পার্সোনালি মেসেজ দিবে যে আমরা হেলালস ইংলিশ একাডেমি থেকে বলছি, আমরা হেলাল স্যারের লোক, হেলাল স্যারের প্রতিনিধি, আমার নাম হেলাল, দিস ইজ হেলাল, ওকে। তো অনেকেই আপনাদেরকে পার্সোনালি মেসেজ করে বলতে পারে যে আমি হেলাল স্যারের লোক, হেলাল স্যার আমাকে আপনার সাথে যোগাযোগ করার জন্য বলছে। যাক, এই টাইপের বিভিন্ন কথাবার্তা আপনাকে হয়তো পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে, অথবা ইমোতে মেসেজ দিতে পারে, দিয়ে বলবে যে আপনি তো ইংলিশ শিখতে চান, তো ইংলিশ শেখার জন্য আপনি এটা করেন, এই গ্রুপে জয়েন করেন, এই লিঙ্কে ক্লিক করেন, এই ওটিপিটা দেন, এই পাসওয়ার্ডটা দেন, বিভিন্ন সময় এসব বলবে। এবং একটা প্রলোভন আপনাদেরকে দেখাইতে পারে, সবচেয়ে কমন একটা লোভ। সেই কমন লোভটা হচ্ছে, যেমন আমাদের এক মিতা আছে এখানে, এই আমাদের মিতা, সেও হেলাল উদ্দিন, সে এখন বর্তমানে সৌদিতে আছে। তো তার সাথে এটা হয়েছে, সে আমাকে ফোন করে জানাইছে বিষয়টা হচ্ছে, অনেকে আপনাদেরকে মেসেজ দিয়ে জানাবে, হয়তো আমার কথা বলবে, অথবা তারা অন্য কথা বলবে যে আপনি তো ইংলিশ শিখতে চান, আমাদের এখানে শিখতে পারেন। আমাদের সিস্টেম হচ্ছে আগে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনি শিখবেন তারপর টাকা দিবেন। কথা ভালো না? ভালো কথা না? খুব সুন্দর কথা। আগে শিখবেন তারপর টাকা দিবেন। এখন আপনাদের মধ্যে অনেকেই আছে, হেলাল স্যারের সবার আগে 5,000 টাকা চাইছে, আর এই লোকে বলতেছে যে আগে শিখবেন তারপরে টাকা দিবেন। তাইলে এই লোকই তো ভালো, এই লোকই তো ভালো, হ্যাঁ পরে টাকা দিব, আগে শিখুন। তখন এই লোকে আপনাকে বলবে, ঠিক আছে ভাই, যেহেতু আপনি ইংলিশটা শিখতে আগ্রহী, তখন আপনি এই লিঙ্কে ক্লিক করেন। ওই লিঙ্কে যে ক্লিক করলেন, ওই ক্লিক করার সাথে সাথে আপনার ইমো যাবে, হোয়াটসঅ্যাপ যাবে, পুরো মোবাইল যাবে, পুরোটা হ্যাক করবে। হ্যাক করার পরে যা করার করবে, এটা আপনারা ভালো জানেন, ঠিক আছে। তো এই সমস্যাটা অনেক হয়, যেমন আমাদের মিতা আছে, তার সাথে একটু কথা বলি, সে এখন আপনাদের সামনে বলবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। যে মিতা, শুনতে পারতেছেন আপনি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কোথা থেকে জানি কেমন আছেন? আছেন? সৌদি না? কাতারে। কাতারে, আচ্ছা আচ্ছা। তো আমাদের মির্জা হেলালুদ্দিন সাহেব, মাওলানা হাফিজ মাওলানা হেলালুদ্দিন সাহেব, সে এখন কাতার আছে, একটা মসজিদের ইমাম সে। তা আপনার সাথে ঘটনাটা কি ঘটছে একটু সংক্ষেপে বলেন তো, সবাই শুনুক। কালকে ঠিক এই টাইমে আমি এ, বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে বাইরে এসে গাড়ি চালাইতেছি, ওই সময় আমাকে কল দিছে, আপনি কি ক্লাস দাও। তারপরে ও ভুলে গেছি এই মিতার কথা গাড়িতে সবাইকে ছিলেন, গাড়ি আসসালামু চালাচ্ছিলেন, আলাইকুম আপনাকে ফোন রহমতুল্লাহ দিছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করি সবাই ভালো আছেন, সবাইকে ঈদ মুবারক। তার কথা হলো, আমি বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরিয়েছি, তো
গাড়ি চালাইতেছি, হঠাৎ করে আমার ওই ইমুতে কল দিছে, তো ভাইয়া আপনি কি ক্লাস করতেছেন? হ্যাঁ, আমি তো হ্যাঁ ক্লাস করতেছি। তো ক্লাস ঠিক মতো করে যান। আপনি কি কটা থেকে যাচ্ছেন ক্লাসটা? রাত 8টা থেকে, নাকি 24 ঘন্টা আমাদের ক্লাস চলে, 24 ঘন্টা থাকবেন? 24 ঘন্টায় থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি 24 ঘন্টা যেহেতু থাকতে চান, ওখানে একটা লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করলেই আপনি 24 ঘন্টাতে জয়েন হতে পারবেন, 24 ঘন্টাই ক্লাস করতে পারবেন। 24 একটা লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করেন, আর একটা নাম্বার দেবে, নাম্বারে আমার নাম্বারটা একটু ক্লিক করলে চলবে। নাম্বার ক্লিক করলে চলবে যখন এই কথাটা বলছে, কারণ এইগুলি তো ধরেন আমি অভিজ্ঞতা অর্জন করতে করতে এই পর্যন্ত আইছি। আচ্ছা পরে আমি কই বলতেছি, আমি কই ভাইয়া গাড়ি চালাচ্ছি তো সমস্যা, 500 রিয়াল জরিমানা আসবে, এই জরিমানা কি আপনি দিবেন? যদি দেন তাহলে আমি ক্লিক করতে পারি। আমি রাখি, আমি একটু পরে কল দিতেছি আপনাকে। পরে দেখি যে না, সে এমন ভাবে আমাকে লিঙ্কটা পাঠাইছে যে আমি যদি আপনার মোবাইলের মধ্যে আমার ওই চেহারা হইলেই অনেক সময় অটোমেটিক সবকিছু হয়ে যায়। অটোমেটিক তো সবকিছু দেখলাম যে হয়ে যায়। আচ্ছা তারা হম তো সাথে সাথে আমি নেটটা বন্ধ করেছি, নেটটা বন্ধ করে এগুলি সব এই ডিলিট করছি, ডিলিট করে পরে এই সাথে সাথে আর ব্লক মেরে দিছি। আচ্ছা ব্লক মেরা আমি বাসায় আইসা ঠান্ডা মাথায় আবার তার ব্লকটা খুলছি, খুলে দেখি সে নাই। সকালে আবার ফোন দিছি, ব্লক খুলে আমি কল দিলাম, সালাম দিলাম, ভাইয়া কেমন আছেন, ভালো আছেন? খুব হাসি মুখে ভালোবাসা দিয়া খুব কথা বলতেছে। পরে শেষ পর্যন্ত পরে আমার হাসি মাখা মুখ দেখা তো একটু হয়ে গেছে। পরে আমি কই ভাইয়া এই ওটিপিটা আবার পাঠান, আমি আপনাকে ওটিপি দেওয়ার জন্য এখান রেডি আছি, পাঠান। আচ্ছা আপনি ওটিপি পাঠাইলে পরে আমি এখনই দিয়ে দিব। আচ্ছা পরে তুমি একটু শালা কইয়া পরে সাথে সাথে ব্লক মেরে দিছে আমারে। তো এই জন্য সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। বিভিন্ন ধরনের কি বলে এটা, প্রলোভন লোভ। লোভ দেখাবে, লোভ দেখাবে, লোভ থেকে সাবধান। হ্যাঁ, লোভে এমন হবে যা মোবাইল যদি খালি ক্লিক করতাম তাহলে তো আমার এই মোবাইলের ভিতরে যে অনেক পার্সোনাল সবই আছে, জিনিস আছে। অনেক অনেক। তারপরে টাকা পয়সার লেনদেন ইত্যাদি তো আছেই। এগুলা এগুলো অনেক না না, হয়েছে। হেলাল সাহেব শুধু আপনার টাকা সাথে পয়সা, হয়েছে এরকম টাকা না। পয়সার লেনদেন এটার ভিতরে সোজা কথা, ওটিপি আর লিঙ্ক দুইটা জিনিস থেকে সাবধানে থাকবেন সবাই। হ্যাঁ, এটা তো যেটা বললাম যে হেলাল সাহেব, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো এরকম অনেক হয় যে অনেক প্রতারক এসে আপনাদেরকে লোভ দেখাইতে পারে যে আগে টাকা দেওয়ার দরকার নেই, পরে এই টাকা দিবেন। ঠিক আছে, তাহলে আপনি যদি ইংলিশটা শিখতে চান আমাদের এই লিঙ্কে ক্লিক করে আসেন, বিভিন্ন কথা বলবে। তো এরকম হেলাল সাহেবের সাথে আজকে যে হয়েছে এরকম না, আমাদের আরও অনেক অভিজ্ঞতা আছে। একজনের থেকে 72,000 টাকা নিচ্ছে, আরেকজনের থেকে 1.5 লক্ষ টাকা নিচ্ছে, এরকম অনেক কাহিনী আছে। তো লোভে পড়েন না। আচ্ছা যাই হোক, কথা তাহলে বাড়ায় লাভ নাই। এই হচ্ছে আমাদের সিস্টেম, যে কোনো একটা টাকা পাঠিয়ে তারপর আমাদেরকে স্ক্রিনশট অথবা পিন নাম্বার দিলেই হবে, আমি চেক করে আমাকে দিবেন। এই যে 81, এই নাম্বারটা, এই নাম্বারটি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা পার্সোনাল ইমো নাম্বার, যে কোনো একটাই দিলেই হবে। তারপর আমি আপনাকে সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিব। এই হচ্ছে সিস্টেম, আপনারা তারপর ভর্তি হতে পারবেন এভাবেই। এবং 13 তারিখ, 13 তারিখে হচ্ছে লাস্ট ডেট ফর গেটিং অ্যাডমিটেড অ্যাট হেলালস। ওকে, এখন আপনাদের বিভিন্ন প্রশ্নে আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু দ্য কোয়েশ্চেন্স ইউ হ্যাভ। এখন আপনাদেরকে আর কি প্রশ্ন আছে একটু হাত তুলবেন এভাবে, আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। আপনাদের বিভিন্ন প্রশ্ন নিব এবং সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সাইদুল ইসলাম সাহেব, সাইদুল ইসলাম সাহেব তো আপনার সাথে আগে কথা হয়েছিল মনে হয়। জি সাইদুল ইসলাম সাহেব, আনমিউট করেন, আনমিউট করতে হবে আগে, আনমিউট করেন আগে।
জি সাইদুল ইসলাম সাহেব এবার বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন হজরত। ঈদ মুবারক স্যার, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো আছি ভালো। আমি একটা কাজে ব্যস্ততার কারণে স্যার ক্লাসটা করতে পারি নাই কে। আচ্ছা হঠাৎ করে মনে হইলো যে আজকে তো একটা ফ্রি ক্লাস আছে। সমস্যা নেই, আপনি তো এর আগে একটা ফ্রি আগের ক্লাস প্রথম করছেন। ক্লাসে আমি স্যাটিসফাই, কারণ আমি তো প্রথম ক্লাসে স্যাটিসফাই। আমি তো এই অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এডমিশন নিব। তো আজকে একটু আপনার সাথে কথা বলতে ভালো লাগে, এই কারণেই জয়েন করা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তাহলে কথা বলতে যদি ভালো লাগে, সবারই তো ভালো লাগে, তো সবাইকে তো সময় দেওয়া যাবে না, ঠিক না? এই জন্য তাহলে একটা সিস্টেম করতে হবে যে আমার সাথে যদি জি কেউ স্যার, কথা সবারই আমার সাথে যদি কেউ কথা বলতে চান আগে একটা ফি পে জি করেন, জি। তারপর কথা বলবেন। হাউ মাচ স্যার? না, ইটস আ ফানি, জাস্ট আই এম জোকিং। I know, sir. I know, sir. It's a funny. Sometimes must be need a fun joke. ইয়া ইয়া Everything ইয়া includes in the club. ইয়েস। ওকে স্যার, আরেকজনকে চান্স দেন। মানে আপনার সাথে একটু কথা বলে ভালো লাগলো। আমি হয়তো বা 10 তারিখ বা 9 তারিখের দিক দিয়ে টাকাটা পে করে আপনার স্ক্রিনশট দেবো ইনশাআল্লাহ। ওকে কারণ 14 ইনশাআল্লাহ। তারিখে ক্লাস না। হ্যাঁ 14 তারিখ। ওকে স্যার। ওকে ঠিক জি জি আছে, জি স্যার। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আচ্ছা আর কার কি প্রশ্ন আছে? কার কি প্রশ্ন আছে হাত তুলবেন যদি থাকে। আর অনেক ভাইয়েরা তো ক্যামেরা অফ করে আছেন, তারা হাত তুললে তো দেখবো না। ইয়াকুব ভাই। আমাদের ক্লাস শেষ, হ্যাঁ সবকিছু বুঝাই দিছি। যদি কারো ব্যস্ততা থাকে সে চলে যেতে পারেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে থাকতে পারেন, ইনশাল্লাহ সবার প্রশ্ন শুনবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ইয়াকুব সাহেব বলেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? স্যার, একটা ক্লাসে কয়জন থাকবে লোক? একটা ক্লাসে থাকবে 30 থেকে 35 জন, এর কম হবে ইনশাল্লাহ। আহ, ওইটাই জানতে চাইছিলাম। ওকে, অ্যান্ড আর কোনো প্রশ্ন আছে? আর আর এখন বর্তমানে নাই, ইনশাল্লাহ আমিও জয়েন দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। অ্যান্ড তারপরে কে আছেন? তারপরে কে আছেন প্রশ্ন করবেন? জাহিদ ইসলাম সাহেব, জাহিদুল ইসলাম সাহেব। জি জাহিদুল ইসলাম সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ বলেন। ওই যে ওই ভাই যে প্রশ্নটাই করলো ওইটাই আসলে আমার ইয়ে করার মানে করতে চাইছিলাম যে কয়জন থাকবে এই গ্রুপে আর কি। হুম এটা আর কি। আর তাহলে তো একটা হয়ে বিষয় গেছে। হলো, সেটা হলো আপনাদেরকে এটা আসলে বলা ঠিক হচ্ছে কিনা আমি শুনতে পারি নাই, তারপরে আমি জানতে চাচ্ছি। আমি আসলে একটু দেরি হয়ে গেছে জয়েন করতে। এখন যেটা জানতে চাচ্ছি যে এই যে 5,000 টাকা দেওয়া লাগবে, এরপরে কি আর দেওয়া লাগবে আপনাদের? না এরপরে আর দেওয়া লাগবে না, এই 5,000 টাকার মধ্যেই সবকিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি আপনি দিতে চান দিবেন, মানা নেই। না না, সেটা তো ইনশাল্লাহ, সেটা তো আশা আছে স্যার। ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক পাঁচ থাকে হাজার তাই টাকায়, দিব। হ্যাঁ 5,000 টাকার মধ্যে সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে এবং স্যার, ইনশাল্লাহ দোয়া সার্টিফিকেট করবেন, বলেন, ভিডিও ইনশাল্লাহ আমরা রেকর্ডিং দোয়া বলেন, করবো। এভরিথিং পেয়ে যাবেন। আর লাস্ট ডেট এবং কবে হ্যাঁ স্যার এটা? লাস্ট ডেট 13 তারিখ, 13ই জুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আরেকটি কথা বলতে ভুলে গেছি, যে কারো যদি এই দুইটা টাইমও না মিলে, এই দুইটা টাইমও কারো যদি না হয়, তাহলে আমাদের রেকর্ডিং কোর্স আছে, রেকর্ডিং কোর্স। আমাদের রেকর্ড কোর্স আছে, ওইটাও 4 থেকে 4.5 মাসের একটা কোর্স। হ্যাঁ রেকর্ডিং ভিডিও সে পেয়ে যাবে, এবং অডিও পিডিএফ এভরিথিং সে পেয়ে যাবে। সে তার সুবিধা মতো সময়ে ভিডিও অডিও ইত্যাদি প্র্যাকটিস দেখে দেখে প্র্যাকটিস করে ইংলিশটা শিখতে পারবে ইনশাল্লাহ। আর রেকর্ডিং কোর্সের ফি হচ্ছে 2,000 টাকা। রেকর্ডিং কোর্সের ফি হচ্ছে 2,000 টাকা, যদি কারো সময় না ম্যাচ হয়। বাট সবচেয়ে বেস্ট হচ্ছে লাইভ ক্লাস করা। লাইভ ক্লাসে যেমন আমাকে সরাসরি দেখতে পারতেছেন, আমি এখন লাইভ আপনাদের সাথে কথা বলতেছি, আমাকে যে কোনো প্রশ্ন করতে পারবেন ক্লাসে, যে কোনো প্রশ্ন করতে পারবেন যে কোনো মুহূর্তে চাইলে হাত উঠিয়ে।
তো লাইভ ক্লাসে এই সুবিধা এবং সরাসরি প্র্যাকটিস, আর ওইটা হচ্ছে ভিডিও রেকর্ড থাকবে। তো কেউ যদি পারেন লাইভ ক্লাসটা করবেন, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। তারপরও যদি না হয় রেকর্ডিং কোর্স করতে পারেন। আচ্ছা ঠিক আছে জাহিদুল ইসলাম সাহেব, আপনার সাথে তো কথা বললাম। তারপর ইকবাল হোসেন সাহেব। জি ইকবাল হোসেন সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন ভাই। স্যার আমি জানতে চাচ্ছি আপনাদের আগে ফি যেগুলো পেমেন্টটা মনে হয় দুইবার নিতেন, ফার্স্টে একবার নিতেন, মাঝে মাঝে অবস্থায় একবার নিতেন, এখন মনে হয় একবারে করছেন নাকি? এখন হ্যাঁ একবারে আমি নিতে। এর আগে আপনাদের দেখছিলাম আর কি, আপনার ওটাতে দুইবার নিতেন মনে হয়। আচ্ছা এটা হয়তো অনেক আগের কথা। হ্যাঁ ছিল, এটা অনেক আগের কথা, হয়তো আপনি ওই সময় জি ভর্তি যাক, হননি। ওটা সমস্যা না। তো এখন একবার আমি নিচ্ছি। যেটা 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 জানার জন্য কথা বলতে চাচ্ছি সেটা হলো যে অনেক সময় হয়তো আমার ক্লাস মিস হতে পারে। আমি যদি ভর্তি হই, আমি ইনশাল্লাহ এবারে ভর্তি হওয়ার প্ল্যান আছে। হুম। ভর্তি হলে হয়তো আমার অনেক ক্লাস মিস হতে পারে। আমাকে যে ক্লাসটা মিস হবে ওটার কি আমাকে পিডিএফ করে ক্লাসটা দেওয়া যাবে? হ্যাঁ পরবর্তীতে ওই আমি ক্লাসটা রেকর্ডেড সময় নিয়ে ভিডিও ওটা। পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন, অডিও পেয়ে যাবেন, এভরিথিং আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি বাই চান্স কেউ কোনো ক্লাস মিস করেন, ইফ ইউ মিস বাই চান্স এনি ক্লাস, ইনশাআল্লাহ ইউ উইল গেট দ্য রেকর্ডেড ভিডিও অ্যান্ড পিডিএফ অডিও এভরিথিং। আপনারা ভিডিও ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। এটার জন্য স্যার। ওকে ফাইন, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ অ্যানাদার কোয়েশ্চেন? থ্যাংক ইউ স্যার। Okay, and you are most welcome. And Ainur Rahman Sahib. স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি জি জানতে চাচ্ছি ক্লাসটা কি আপনি করাবেন না অন্য কোনো টিচারে করাবে স্যার? আচ্ছা আচ্ছা, আপনাদের ক্লাসটা আমি করাবো ইনশাআল্লাহ। আপনাদের সকল ক্লাস আমি নিব। সাপোর্ট ক্লাসে আর অন্য লোক থাকবে ইনশাআল্লাহ। সাপোর্ট ক্লাসটায় ও মেইন ক্লাস আমি জি নিব। জি ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার এটা জানার জন্য আর কি। জি ঠিক আসসালাম। আছে, অ্যান্ড জাযাকাল্লাহ। আর কার কোনো প্রশ্ন আছে? অনেকে প্রশ্ন করতে অনেকে জিজ্ঞাসা করছেন যে স্যার আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করছেন নাকি জেনারেল পড়াশোনা করছেন? আমি মাদ্রাসায় পড়াশোনা করছি। মাদ্রাসা থেকে দাওরা শেষ করেছি। দাওরা বোঝেন তো আপনারা? যারা মাদ্রাসায় পড়াশোনা করছে তারা ভালো বোঝে। আচ্ছা যাই হোক, তারপরে কার কি প্রশ্ন আছে? সোহেল সাহেব। সোহেল সাহেব তো আপনার সাথে কথা বলেছিলাম গত ক্লাসে, রাইট? তারপর আলিফ আসসালামু হাসান আলাইকুম। সাহেব আছেন। আচ্ছা জি সোহেল সাহেব, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি। প্রতিদিন এই গরুর গোস্ত খাচ্ছি। ঠিক আছে, এখন কুরবানি, প্রতিদিন এই গরু খাইতে হয়। আমরা তো সৌদি আছি, আমাদের এদিকে গরুর মাংস আমরা কিনে আনি অবশ্যই, কিন্তু ছাগলের মাংসটাই বেশি খাই। ছাগল না দুম্বা? ছাগল, দুম্বা ছাগল এই বেশি দুম্বাই খাওয়া বেশি, হয়। ঠিক না? হ্যাঁ। জি আপনি কি বলতেছি, প্রশ্ন করবেন? আমার প্রশ্নটা, আমরা তো একবারে জিরো থেকে শিখবো না, না একবারে জিরো না, ইংলিশটা তো আমরা একবারে। একবারে জিরো না। যেমন আমি ক্লাসের শুরুতেই বলছি যে যারা এবিসিডি ভালো করে জানে, বোঝে, দেখে বোঝে এবং টুকটাক ইংলিশ পারে, যেমন ইট খাওয়া, ইট অর্থ খাওয়া, গো অর্থ যাওয়া, ঠিক আছে, স্লিপ মানে কি ঘুমানো, এই টুকটাক ইংলিশ বোঝে এবং ইংলিশ অক্ষর দেখে বোঝে, বাট উচ্চারণ করতে পারে না, এটা কোনো সমস্যা না। যদি এরকম আপনি হয় তাহলে পারবেন। ইংলিশ তো আমাদের দেখা গেছে একটা ইংলিশ নাম পড়তে পারি না, এই সমস্যা। তাহলে পারবেন ইংলিশের ইনশাআল্লাহ। আপনি সবটাও। আপনি এই যে ক্লাসটা শুরু থেকে ছিলেন না? জি স্যার, ছিলাম তো আমি, তাহলে তো সবকিছু বুঝা শুরু থেকে পড়বে। ছিলাম না আমি। আমাদের জামাত হয় 8:30টায়, আচ্ছা আচ্ছা, হ্যাঁ সৌদি টাইমে 11টা, জামাত জার্মানির জামাত 8:30টায়। 8:30, ঠিক আছে। জামাত শেষ করে পড়ে। হ্যাঁ ঠিক আছে, আপনি দরকার হলে ভিডিওটা রেকর্ড হচ্ছে, দিস ভিডিও ইজ বিং রেকর্ডেড, আপনি চাইলে আবার দেখে নিতে পারেন।
বলতে আমাদের যে এই মানে সবাই কি একসাথে ইয়া থাকবো নাকি আলাদা 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 ভাগ আলাদা ভাগ? ব্যাচ, আলাদা আলাদা ব্যাচ, দুইটা ব্যাচ, একটা 8:30 থেকে শুরু হবে আর একটা 12টা থেকে, বাংলাদেশ টাইম অনুযায়ী, দুইটা ব্যাচ। বাংলাদেশ টাইম ওই হ্যাঁ বেসেই করতে হবে 12টা। হ্যাঁ আমাদের টাইম 8:30, 8:30টার পরে ফ্রি থাকি। হ্যাঁ, বাংলাদেশ টাইম 12টা, তখন সৌদি আরব রাত 9টা, 9টা বা রাত 9টা 9:30 এরকম বাজবে, সমস্যা ঠিক নেই। না? ওই মিডল ইস্টে 9টা, 9:30, 10টা এরকম হবে। শুনতে ইংলিশের মানে আমি এই জিনিসটা বুঝতে চাই, লং সাউন্ড আর শর্ট সাউন্ডের এডি আমার মাথায় ঢুকেই না। লং সাউন্ড অ্যান্ড শর্ট সাউন্ড, উচ্চারণের সমস্যা নাকি? বুঝছেন? উচ্চারণ নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই, উচ্চারণের কোনো নিয়ম কানুন নেই, উচ্চারণটা শেখার সিস্টেম হচ্ছে অন্য কিছু, ঠিক আছে? উচ্চারণ, এই যে আমি যেটা বললাম, যদি ইনশাল্লাহ অক্ষরগুলো ভালো করে জানেন এবং টুকটাক ইংলিশ পারেন, তাহলে উচ্চারণ আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। সেটা আমরা ইনশাআল্লাহ আমাদের কোর্সে শিখিয়ে দিব। ঠিক আছে ইনশাল্লাহ। সোহেল সাহেব, ভালো থাকেন। অ্যান্ড কার কি প্রশ্ন আছে? আর কার কি প্রশ্ন আছে? জি আলিফ হাসান সাহেব। জি আলিফ হাসান সাহেব, আলিফ হাসান সাহেব, আপনি গত ক্লাসে না আমার সাথে কথা বলছিলেন? আনমিউট করেন আলিফ হাসান সাহেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি গত ক্লাসে আমার সাথে কথা বলছিলেন না? জি না, আমি গত ক্লাসে অ্যাটেন্ড হইতে পারিনি। আমার স্মরণ ছিল না, এজন্য ওখানে আমি অ্যাটেন্ড হইতে পারিনি। আচ্ছা এজন্য স্যার আমি ই করতে পারিনি। আহ, আচ্ছা, বুঝতে পারছি। স্যার আমার প্রশ্ন হলো, হ্যাঁ আমি আমি সৌদি আরব থেকে বলছি স্যার, আমি সৌদি আরব থাকি। তো আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমি এখানে রিডিং যেটা আছে এটা আমি মানে আহ, আপনার অর্থগুলা পড়তে পারি না এভাবে। ইংলিশ কি অক্ষর আছে এখানে, কি কত কি কি অক্ষর আছে এটা আমি বুঝতে পারি, কিন্তু হ্যাঁ এটার পরে যে মানে রিডিংটা, যে এখানে ইসলামী ব্যাংক, হ্যাঁ, বাংলাদেশ লিমিটেড, এখানে দেখা গেছে আমি এটা ইংলিশ আপনার বানান করতে পারি, কিন্তু হচ্ছে এই যে ISL এরকম পারি, কিন্তু এটা এখানে পুরাটা কি লেখা আছে এটা আর কি বুঝতে পারিনি, এখানে আমার একটু সমস্যা। হ্যাঁ, সমস্যা নাই। এটা শুরু থেকে ওই যে আরেকজনকে ওই প্রশ্নের উত্তর দিচ্ছি এবং শুরুতেই আমি এটা বলছি যে আপনার এটা পারবেন, কোনো সমস্যা নেই, সেই উচ্চারণটা আমরা শিখিয়ে দিব। আচ্ছা সালাম সাহেব, এই যে BM সালাম সাহেব, হ্যালো সালাম সাহেব, আপনি দেখেন চাবি আসেনি? হ্যাঁ হ্যাঁ, ইয়া করেন, খোলেন, হ্যাঁ রে, কলিং বেল টিপ দেন, চাবি লন। আচ্ছা, এই যে আলিফ সাহেব, আপনার উত্তর তো দিলাম, আশা করি বুঝতে পারছেন। তারপরও কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ পার্সোনালি মেসেজ করেন, হ্যাঁ? আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? ক্লাসটা শেষ করে দিতে চাই, বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না আর। যে জাফর সাহেব, যারা ক্যামেরা অফ করে বসে আছেন তাদের তো দেখাও যাচ্ছে না, তাদের হাতও দেখা যাচ্ছে না, তাদের প্রশ্ন নেওয়ার তো সিস্টেম নাই, ক্যামেরা অন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, জি জাফর সাহেব বলেন। এই ক্লাসটা কি ভাই আর মানে আজকের পরে কি আর হবে না 14 জুনের পরে হবে? বুঝি নেই ভাই। মানে এই যে আজকে যে ক্লাসটা মানে চালু হচ্ছে, ওইটা কি পরবর্তীতে আর হবে না 14 জুনের পরে ক্লাসটা চালু হবে? মানে ফ্রি বুঝছেন? ক্লাস আর হবে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ফ্রি ক্লাস আজকে করতে পারেন নাই? আজকে করেছি, মানে মানে বলতেছিলেন কি এটা কি আর পরবর্তীতে হবে? হ্যাঁ, ফ্রি যদি ক্লাস আরো হবে আর কি না এটা হ্যাঁ জানি। হবে, আরো দু একটা হবে ইনশাআল্লাহ 14 তারিখের আগে, কারণ সময় আছে। ও, এর আগে ভর্তি হতে হবে না? হ্যাঁ, 14 তারিখের আগেই ভর্তি হতে হবে। 14 তারিখ, 13 তারিখ, 13 তারিখ হচ্ছে লাস্ট ডেট। 13 তারিখে ভর্তি হতে, মানে 14 তারিখের আগেই ভর্তি হতে হবে, ক্লাস শুরু হওয়ার আগে। ইনশাআল্লাহ ভর্তি হবে, 2 একদিন পরে দেখি একটু, সমস্যা নেই ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের কল্যাণ রাখেন, একসাথে যদি আমরা আপনারা ভর্তি হন, আপনি যদি আমাদের এখানে ভর্তি হন, তাহলে যদি কল্যাণ থাকে এর মধ্যে, তাহলে
আল্লাহ পাক আমাদেরকে একসাথে করে দিক, মানে ভর্তির ব্যবস্থা করে দিক। আর কল্যাণ না থাকলে, যদি খায়ের না থাকে, তাহলে একসাথে হওয়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আর কার কি প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? অন্যথা শেষ করে দিব যদি প্রশ্ন না থাকে। ফায়েজ আহমেদ সাহেব, আপনি কিছু বলতে চান? ফায়েজ আহমেদ সাহেব, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? ফায়েজ আহমেদ সাহেব। আচ্ছা, ইয়াকুব আলী সাহেব, হ্যাঁ চলে যান, দরজা চাপড়া চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ইয়াকুব আলী সাহেব বলেন। আমার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে ক্লাসে জয়েনের পরে দেখা যাচ্ছে যে সবার তো মেধা একরকম না, হয়তো আপনি যতটুকুন শেখাবেন আমাদেরকে, আহ, যে বিষয়টা আজকে ফ্রি ক্লাসে যেমন আমি চাইছি, যেমন এই যে আমার এটা নির্মাণ করা উচিত, তো নির্মাণের ইংরেজি আমার জানা নাই, তো ওখানে একবার বলা হয়েছে তো এটা পাই নাই, তাহলে এই ভোকাবুলারি যে জিনিসটা, এই ধরনের ভিডিও কি আমরা পাবো কোথাও, অথবা আপনার এই ভিডিও দরকার ভোকাবুলারি নেই অথবা ইয়াকুব সাহেব, শুনেন ইয়াকুব সাহেব, ওইগুলা আমরা জি জি শিখিয়ে দিব। আপনি যে নির্মাণ করা, তারপর আরো বিভিন্ন শব্দ আছে, ওইসব শব্দ আমাদের কাছে আছে, না না, আমরা ওটা ওইটাই শিখিয়ে দিব। বলতে চাচ্ছি যে যতটুকুন শেখাইলো ততটুকুন আমি নিতে পারলাম না, তাহলে ওটা পরবর্তীতে আমি পাওয়ার জন্য আমি কি পাবো আর কি, হ্যাঁ হ্যাঁ, ওইটা অবশ্যই এক পাবেন, কথায় আর কি, অবশ্যই পাবেন। প্রশ্নটা মূল এটা। অবশ্যই পাবেন আপনি, কারণ সমস্যা সব নেই। মেধা তো একরকম না, এবং যে আপনারা আমাদের, আপনি হয়তো যতটুকুন শুরু দিলেন। থেকে ছিলেন কিনা জানি না, যাই হোক, তো আমাদের আলাদা এক্সট্রা একটা ক্লাস হয়। এক্সট্রা ক্লাসটা হচ্ছে যারা আমাদের কোর্সে ভর্তি হয়, ক্লাস শুক্রবার। করে, তো ওই ক্লাসের মধ্য থেকে যারা বেশি দুর্বল তাদেরকে নিয়ে আলাদা এক্সট্রা একটা ক্লাস হয় প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে একদিন এক্সট্রা একটা ক্লাস হয়। তো যারা একটু ওকে মেধা দিক দিয়ে দুর্বলতা আছে, তারা ওখানে আবার এক্সট্রা ক্লাসে আসবে, সাপোর্ট ক্লাসে। ওকে, পরবর্তীতে ওইটা আবার মানে হ্যাঁ, উঠায় নিয়ে ওখানে যাওয়ার কাভার জন্য আর করে কি, নেওয়ার ব্যবস্থা যতটুকুন আছে, দুর্বলতা ওখানে আছে গ্যাপ প্র্যাকটিসের কাভার ব্যবস্থা করে আছে, নেওয়ার জন্য। এবং সেই সাপোর্ট ক্লাসটা দীর্ঘ 4-5 ঘন্টা টানা হয়। সেই সাপোর্ট সাপোর্ট ক্লাসটা বাংলাদেশ টাইম রাত 9টা থেকে বাংলাদেশ টাইম রাত 1টা-2টা পর্যন্ত হয়। আহ, যদিও আচ্ছা, এই দীর্ঘ সময় বুঝতে থাকা পারছি, এটা আমি বাধ্যতামূলক না। বুঝতে পারছি। আচ্ছা, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা যাও, দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে এই যে যেমন ক্লাস যেটা করব, এই ক্লাসে যেটাই করি আর কি, ওই ক্লাসের কি কোনো ভিডিও অডিও কোনো কিছু পাওয়া যাবে? যেদিন যেটাই করলাম, যেমন সব পাবেন, সব 14 তারিখ পাবেন, থেকে শুরু সকল হবে, ক্লাসের ভিডিও রেকর্ড হবে। কোথায় পাবো? কোথায় কোথায় পাবেন এটা তো হ্যাঁ, আমরা আপনারা দেখিয়ে কি দিব আপনি অনলাইনে কোথায় পাবেন। দিবেন কি আমাদেরকে ডাইরেক্ট দিবেন? আমি যখন স্টুডেন্ট হব আপনাদের, তখন কি ডাইরেক্ট আমাকে দিবেন হোয়াটসঅ্যাপে, কি কোথাও কোথাও ওইটা অন্য কোনো যারা আমাদের প্ল্যাটফর্ম এখানে থাকবে ভর্তি হবে ওটা তাদের পাওয়ার জন্য? সবাইকে দেওয়া হবে। তো কিভাবে দেওয়া হবে ওইটা এখন তো জানার দরকার নেই, কিন্তু সবাইকে ভিডিও দেওয়া হবে। এখন কিভাবে দেওয়ার সিস্টেম আছে, এখন সিস্টেমটা ওইটা তো এখন আপনার জানার দরকার নেই। ঠিক আছে, আপাতত জানার দরকার নেই না, এটা জানার দরকার এই জন্য থাকে, দেখা গেল যে আমার অ্যাভেলেবেল টাইম থাকে, ক্লাস করাইছেন, ভিডিওটা আমি যদি পরবর্তীতে পাই তাহলে সেটা রানিং এর জন্য আমার জন্য এটা উপকার হবে, হ্যাঁ পরবর্তীতে আমি অবশ্যই, ভিডিওটা মানে ওপেন করলাম দেখলাম আবার। ক্লাস এই, করার সব সময়, ধরেন এখন ক্লাসটা হয়েছে, ক্লাস করার পর পরে ভিডিওটা পেয়ে যাবেন। মাঝে মধ্যে আবার একটু দেরি হইতে পারে, ভিডিও পেয়ে যাবেন। এখন সেই সিস্টেমটা কি, আপনি কি আপনার হোয়াটসঅ্যাপে পাইবেন, নাকি ইমুতে পাইবেন, নাকি ইউটিউব চ্যানেলে পাইবেন, না কোথায় পাইবেন, এটা যারা ভর্তি হবে তাদেরকে আমরা ওই সিস্টেম বলে দিব ইনশাআল্লাহ, কোথায় পাবে ওটা দেখাই জানানো দিব। হবে পরবর্তীতে, হ্যাঁ, এটা কিন্তু দেওয়া হবে পরবর্তীতে, এক সপ্তাহে হ্যাঁ দেওয়া হবে, এই তো? অবশ্যই দেওয়া হবে, শুধু দেওয়া হবে না, অবশ্যই দেওয়া হবে। কারণ হচ্ছে আপনারা আচ্ছা, হচ্ছে ওকে, প্রবাসী, তো ঠিক আছে, আপনারা বুঝতে সবাই পারছি। ব্যস্ত ব্যস্ত হ্যাঁ হ্যাঁ, থাকেন। আপনি আপনার আন্ডার একটা জি জি, ফ্যামিলি চালান আপনি, ঠিক আছে, আপনি সবসময় প্যারা নিয়ে চলেন। তা আপনি মাঝে মধ্যে হইতেই পারে একটা ক্লাস মিস করছেন, 2টা ক্লাস মিস করছেন, এটা হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই না, সবারই এটা জি, হইতেই পারে। কারণ সবাই প্রবাসী, সবাই হতেই প্যারার পারে। মধ্যে আছে, এখন ব্যস্ততার মধ্যে আছে, পরিবার নিয়ে আছে, কেউ বিয়ে শাদী নিয়ে আছে, বিয়ে করবো, টাকা জমাইতেছে, বিভিন্ন প্যারা নিয়ে আছে। ঠিক আছে, তো ভিডিও লাগবে, না রেকর্ডিং ওইটা, ভিডিও লাগবে। আচ্ছা, ইয়াকুব আলী সাহেব তো মিউট হয়ে গেছেন আবার। ঠিক আছে, তাহলে আশা করি উত্তরটা পাইছেন। আর কারো কোনো প্রশ্ন আছে? এমডি আব্দুল হালিম সাহেব, আব্দুল হালিম সাহেব, আব্দুল হালিম সাহেবকে কিন্তু দেখা যাচ্ছে না। আব্দুল হালিম সাহেব আনমিউট করবেন প্লিজ।
আব্দুল হালিম সাহেব আনমিউট করবেন। ফায়েজ আহমেদ সাহেব, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো দেখা যাচ্ছে না ভাই। স্যার আমি একটু আসসালামু আলাইকুম স্যার, আমি একটু মসজিদ থেকে আসছি তো, আমি দুবাই থেকে কথা বলছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন ভাই আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রশ্নটা জি বলেন স্যার। ভাই। স্যার আপনি কেমন? আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু লাইনটা পাইতেছি না। স্যার আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে সাবজেক্ট নিয়ে আমরা যে কথাবার্তা বলি, এগুলা তো আমরা অনেকে রাইটিং করতেছি না, বা খাতার মধ্যে লেখালেখি করতেছি না। অনেকে গাড়ির মধ্যে বসে কি কয় ক্লাস করতেছে, অনেকে রাস্তার মধ্যে, রাস্তার মোড়ে, বা অনেকে অনেক জায়গার মধ্যে বসে ইয়া করতেছে, কিন্তু লেখালেখি হইতেছে না। এগুলা কি লেখার প্রয়োজন নাকি? এটাই আমার আপনার কাছে জানতে চাইতেছি স্যার। লেখালেখি তেমন প্রয়োজন নাই। হ্যাঁ, তবে টুকটাক লেখা আছে, জি স্যার। ওইটা আপনারা পারবেন, ওটা সমস্যা নাই। আপনারা তো প্রবাসী, বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকবেন, এটা স্বাভাবিক। তো ওই ঝামেলা নাই। আমাদের মূল পড়া জি হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস। আপনি যে অবস্থায় থাকেন না কেন, ঠিক আছে, তো মুখে মুখে প্র্যাকটিস জি করা, এটা হচ্ছে জি মূল। স্যার। তারপরে কিছু পিডিএফ পড়া আছে, জি স্যার। হালকা পাতলা লেখা আছে, ওইগুলা কোনো ব্যাপার না। জি, এতটুকু স্যার জানার ইচ্ছে আর কি স্যার। ইনশাল্লাহ 14 তারিখ তো লাস্ট, 32 লাস্ট ডেট 14 স্যার, তারিখে ক্লাস শুরু হয়ে না যাবে। 13 তারিখ? 14 তারিখ ক্লাস শুরু হয়ে যাবে। 14 তারিখের আগেই ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি হন। জি স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি তো দুবাইতে থাকি স্যার। আচ্ছা তো এখানে যেমন আজকে ক্লাসটা আমি অনেক তাড়াহুড়া করে আর শূন্য তো পড়ি নাই, চলে আচ্ছা আসছি তাড়াতাড়ি ক্লাসে, হ্যাঁ শুধু খরচটা পড়ে আসছি শুধু। আচ্ছা এখন 11টা মোটামুটি বাংলাদেশ টাইম 11টা বাজার 10 মিনিট আগে শুরু হয় জমাত এখানে। না না, এখন আপনি আমার আপনি তো মিডল ইস্টে আছেন, তো মিডল ইস্টে যারা আছে তাদের জন্য জি বেস্ট টাইম হচ্ছে বাংলাদেশ টাইম রাত 12টা। জি বাংলাদেশ টাইম রাত 12টা, এই বাংলাদেশ টাইম বাংলাদেশ রাত টাইম। 12টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। এটা আজকে যেটা হয়েছে এটা তো ফ্রি ক্লাস, এই জন্য রাত 11টা থেকে হয়েছে। ফ্রি ক্লাসটা আমাদের কখনো 10টায় হয়, কখনো 10:30টায়, কখনো আচ্ছা আচ্ছা 11টায়, আচ্ছা। কিন্তু মূল ক্লাস মূল ক্লাসটা হয় 12টায়। জি ঠিক আছে স্যার, ঠিক, থ্যাংক ইউ আপনাকে স্যার। ঠিক আছে। 12টা হলে অসুবিধা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, এই 12টায় দেশে হলে 10টা, একদম আপনি ইজিলি 10টা হলে ক্লাসটা ইনশাল্লাহ করতে টাইম। পারবেন। জি 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 এখন তো স্যার আমি রাস্তার মোড়ের মধ্যে, এই জন্য আমার দেখা যাচ্ছে না, হ্যাঁ অন্ধকার। হ্যাঁ, বুঝতে পারছি। মসজিদ থেকে আসে একটু নিরিবিলি জায়গা, তো চতুর্দিকে তো মিডিল ইস্টে তো, মানে দুবাই তো চতুর্দিকে গাড়ি ঘোড়ার আওয়াজ, এই হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ, এই মোটামুটি একটু জন্য আপনি অন্ধকার জায়গার মধ্যে সমস্যা নেই, বসে আপনি আমি একটু দেখে ক্লাসটা শুনে নিচ্ছি। চলেন। অন্যথায় হয়তো আপনি গাড়ির উপরে উঠে যাবেন, নাহলে গাড়ি আবার আপনার উপরে উঠে যেতে পারে। আল্লাহ মাফ করুক। না আমি দেখে সাইডে দেখে আছি, চলে। সাইডে আছি স্যার। আর আর আচ্ছা ঠিক আছে। আর কার কি প্রশ্ন আছে? আচ্ছা, ফায়েজ আহমেদ সাহেব, আপনার প্রশ্নটা শুনি নাই, ফায়েজ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, বলেন প্রশ্নটা। আমার বাসা হলো ফরিদপুর, আমি থাকি হলো মালয়েশিয়া। তো আসলে তো প্রবেশ করতেছি কারণ আমি ক্লাস জয়েন হতে পারি নাই ভাই। আমার একটা জানার বিষয় হলো যে কোর্স ফি কত টাকা, আর ক্লাস কত ঘন্টা হবে, আচ্ছা, আপনি কত সময়? শুরু থেকে ছিলেন না। কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা, 5,000 টাকা কোর্স ফি। এটার মধ্যে সব কিছু, সার্টিফিকেট বলেন, পরীক্ষা বলেন, এভরিথিং, প্রত্যেকটা ক্লাসের ভিডিও সব কিছু এটার মধ্যে পেয়ে যাবেন। এবং সপ্তাহে ক্লাস হবে 3টা, 2টা মেইন ক্লাস হবে, আরেকটা এক্সট্রা সাপোর্ট ক্লাস হবে, বিশেষ করে দুর্বলদেরকে নিয়ে আলাদা একটা সাপোর্ট ক্লাস। তো এইভাবে হচ্ছে সপ্তাহে টোটাল 3টা ক্লাস। আর টাইম হচ্ছে, আপনি কোথায় জানি আছেন, মালয়েশিয়া? আচ্ছা, আমাদের 2টা টাইম আছে। একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8:30 থেকে শুরু হবে। বাংলাদেশ টাইম রাত 8:30, তখন বাজবে মালয়েশিয়ায় রাত 10:30। আচ্ছা, আরেকটা টাইম আছে বাংলাদেশ টাইম রাত 12টা। বাংলাদেশ টাইম রাত 12টা, তখন মিডল ইস্টে হয়তো 9টা বাজতে পারে। এই 2টা টাইম আছে। এই 2টা টাইমের মধ্যে আপনার জন্য যেটা পারফেক্ট,
আপনি সেই ব্যাচে সেই টাইমে ক্লাসে ভর্তি হতে পারবেন। এবং ক্লাসের সীমাবদ্ধ দিন, সময়সীমা। সময়সীমা 4 থেকে 4.5 মাস, 4 থেকে 4.5 মাস, এবং প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে। আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, ঠিক আছে, হাফেজ ফায়েজ আহমদ সাহেব, শুক্রিয়া। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইকবাল সাহেব, কি আপনার আরো প্রশ্ন আছে? জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল, আজকে যে ফ্রি ক্লাসটা হয়েছে এটার ভিডিওটা যদি আমাকে একটু দিতেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ক্লাসটা শেষ হোক তারপরে পেয়ে যাবেন ইনশাল্লাহ। After ওকে স্যার, এটাই। finishing the class you will get the video ইনশাল্লাহ। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। ইন হোয়াটসঅ্যাপ গ্রুপ আই উইল শেয়ার দ্য ভিডিও লিঙ্ক। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, কারণ অনেকে ক্লাস করতে পারে নাই, তারাও যাতে দেখে নিতে পারে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? মোহাম্মদ বারেক ভাই, বারেক মিয়া সাহেব। জি, বারেক মিয়া সাহেব। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালোই আছি, পুরো গরমের মধ্যে আছি। এখন আপনার প্রশ্নটা কি? আমি অনলাইনে আসলে অ্যাকচুয়ালি আমি ফার্স্টে জয়েন হয়েছিলাম, আমার নেট প্রবলেম ছিল, সেই ক্ষেত্রে আমার নেট কেটে গেছে। তো আবার নামাজ পড়ে এখন যুক্ত হইলাম। আপনারা ক্লাস সিস্টেমটা কিভাবে কি করছেন না করছেন এটা তো আমি আর জানি না। তো এই ভর্তি সম্পর্কে কিছু ডিটেল জানতে চাই, আর মানে কিভাবে টাকা পেমেন্ট কেমনে কি করব না করব, হ্যাঁ বিস্তারিত একটু জানতে চাই না। আচ্ছা, সবকিছু তো আমি এই ভিডিওতে আজকের ক্লাসে বলে দিয়েছি। এখন আপনি যেহেতু আবার দেরিতে আসছেন, সংক্ষেপে বলে দিই আমি, হ্যাঁ। আমাদের জি জি কোর্সটা 4 থেকে 4.5 মাসের কোর্স। যারা দেরি করে আসছেন তারা শুনে নিতে পারেন একবারে। আমাদের কোর্সটা 4 থেকে আচ্ছা 4.5 মাসের একটা কোর্স। সপ্তাহে ক্লাস হবে 3 জি দিন, তবে 2 দিন মেইন ক্লাস হবে, জি আরেক দিন এক্সট্রা সাপোর্ট ক্লাস হবে দুর্বলদেরকে নিয়ে। তো এইভাবে হচ্ছে সপ্তাহে আচ্ছা 3 দিন ক্লাস হবে। আর দিন জি হচ্ছে রবিবার ক্লাস হবে একদিন, আরেক দিন ক্লাস হবে বুধবার। রবিবার এবং বুধবার এই 2 দিন হচ্ছে মূল ক্লাস হবে। আর প্রতি শুক্রবার, আচ্ছা এভরি ফ্রাইডে হবে হচ্ছে আপনাদের সাপোর্ট ক্লাস। প্রতি শুক্রবার সাপোর্ট ক্লাস হবে। এবং টোটাল কোর্সের ফি হচ্ছে 5,000 টাকা। টোটাল কোর্সের ফি 5,000 টাকায়। এই 5,000 টাকার মধ্যে এই কোর্সের আপনার পরীক্ষা বলেন, সার্টিফিকেট বলেন, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও, পিডিএফ, অডিও, এভরিথিং আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন। আর কোনো বাড়তি খরচ নেই। আচ্ছা স্যার, টাকাটা কি প্রতি মাসে মাসে পেমেন্ট করা লাগবে নাকি না, টাকাটা একবারে একসাথে দিয়ে দিতে দিতে হবে? হবে। যেমন এই যে একটা পিডিএফ দেখা একবারে যাচ্ছে না, দিয়ে এই যে পিডিএফ, এখানে জি আমাদের বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিন, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে। যে কোনো একটা টাকাটা জি পাঠিয়ে ভর্তি হতে পারবেন, এবং টাকাটা একসাথে দিতে হবে। টাকাটা দিয়েই ভর্তি হয়ে যেতে হবে। আচ্ছা এবং তাহলে আর আমাদের এমনি কোর্সের এই যে আপনি এখন যেটার জন্য আসছেন, এটার ক্লাস শুরু হবে 14 তারিখ। 14 জি তারিখ হচ্ছে ক্লাস শুরু হবে, এবং 14 তারিখের আগেই আচ্ছা 13 তারিখ পর্যন্ত হচ্ছে ভর্তি হওয়ার লাস্ট ডেট। ক্লাস শুরু হওয়ার আচ্ছা আগেই আচ্ছা ভর্তি হতে হবে। আচ্ছা। তো এই মনে ভিডিওটা করেন যারা রেকর্ড হয়েছে, দেশে আছে। চাইলে আপনি আবার দেখে নিতে পারেন পুরোপুরি আচ্ছা, পুরোপুরি বোঝার জন্য। তো আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে মানে কোনো মেসেজ কোনো ভয়েস কোনো কিছু আমরা রিপ্লাই দিতে পারি না হ্যাঁ, বা হ্যাঁ, নিজে করতে পারি না, এটা হ্যাঁ, তো হ্যাঁ, ঠিক মানে আছে। আমার। এর কারণ আছে। হ্যাঁ হ্যাঁ এর তো কারণটা হচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ধরেন একটা গ্রুপে আছে প্রায় 500 ছাত্র, 500 মানুষ ওখানে জয়েন করছে। এখন 500 জি জি মানুষ যদি একটা করেও মেসেজ দেয়, তাহলে 500 মেসেজ হবে। 500 মেসেজ যদি একদিনে, এবং একদিনেও না, পুরা একটা সময়ের মধ্যে, মানে এট এ টাইম একবারে যদি 500 মেসেজ আপনার মোবাইলে যায়, আপনি কি থাকবেন না পলাই যাবেন? না আপনি 500টাকে একসাথে মানে আপনি যদি সংক্ষেপে মানে এটার আনসার দিয়ে দেন বা আমরা তো আর বুঝে নেব, ঠিক আছে। হ্যাঁ, তো আপনি তো বুঝে সবাই তো নেবেন, কিন্তু সবাই মেসেজ করবে। সবাই তো এটা করবে না। মেসেজ সবাই করবে, সবারই মতামত আছে। তো সবাই সবার মতামত জানাবে, ঠিক আছে। তো ওখানে 500 মানুষের 500 তো মেসেজ আসবে। 500 মেসেজ আসলে ওই গ্রুপে আসলে থাকা অসম্ভব হয়ে যাবে। তখন মানুষ কাজ করবে নাকি সারাদিন মেসেজই দেখবে?
এই জন্য আমরা এই সিস্টেম করছি, এই গ্রুপে আপাতত আমাদের ছাত্র যারা আছে তারা কেউ কোনো মেসেজ দিতে পারবে না, শুধুমাত্র আমাদের আপডেটগুলো আপনারা দেখতে পারবেন। তা আমাদের আপডেট তো তেমন বেশি না, যখন ক্লাসটা শুরু হয়, জি ক্লাস জি কখন শুরু হয়, কি করে লাগবে, শুধু আপডেটগুলো আমরা গ্রুপে দিয়ে দিই, যাতে আপনারা সকল কিছু বুঝতে পারেন। তারপরও আপনাদের যদি সাপোর্ট দরকার হয়, আপনারা আমাদের সাথে কথা বলতে চান, তাহলে আমাদের সাপোর্ট নাম্বার আছে, জি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যে জি কোনো টাইম আপনারা মেসেজ করতে পারবেন, ভয়েস দিতে পারবেন, কথা বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মোহাম্মদ বারেক মিয়া সাহেব, শুক্রিয়া। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে শেষ করে দিব। আর কারো কোনো প্রশ্ন আছে? বাংলাদেশ টাইম এখন 12টা 30 বাজে। কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। যদি আল্লাহ পাক আমাদের কল্যাণ রাখেন এই কোর্সের মধ্যে, তাহলে কোর্সে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আর যদি কল্যাণ না রাখেন, তাহলে একত্রিত হওয়ার দরকার নাই, যেভাবে আছি সেভাবেই থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।